যাদের কলবে কলিজার মধ্যে কবরের ফিকির, আখিরাতের ফিকির আছে, পরকালের ভাবনা আছে, তারা শুধু নেকি তালাশ করে, নেকি তালাশ করে, নেকি তালাশ করে। আর নেকির সর্বশ্রেষ্ঠ মৌসুম মাহে রমজান। মাহে রমজান আল্লাহর প্রিয় বান্দারা নেক তালাশ করে, নেক তালাশ করে। হাদিসের মধ্যে বহু সাহাবীর এরকম প্রশ্ন আছে নবীজির কাছে, যারা কোনো না কোনো আমল তালাশ করছে। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আমল বলে দেন, আমার একটা বিষয় বলে দেন, আমার একটা বাক্য বলে দেন, আমার একটা কথা বলে দেন। এইভাবে খুঁজছেন, শুধু আমল খুঁজছেন। কেন? আমার নেকি দরকার, আমার নেকি দরকার। দুল্লানি আলা আমালিন আমিলতুহু দাখালতুল জান্নাহ। এক সহজ সরল সাধারণ সাহাবী আয়েশা নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমল বলে দেন, আমল করব আর আমি জান্নাতে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান রাখবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, ফরজ হলে যাকাত দিবা, রমজান আসলে রোজা রাখবা। তখন পর্যন্ত হজ ফরজ হয় নাই, এজন্য এই 4টা বলে নবী শেষ করছে। এই সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম আপনার কথা থেকে এক চুলও কমাবো না, বাড়াবো না, বরং আপনি যা বলেছেন তা আমল করতেই থাকবো। নবীজি তখন বললেন বাকি সাহাবীদেরকে, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। তোমরা যদি এই মুহূর্তে জমিনের মধ্যে কোনো জান্নাতি মানুষ দেখে তোমাদের নয়ন জুড়াইতে মন চায়, একে দেখো, একে দেখো, এই যে জান্নাতি চায়। অথচ সে আমল করে নাই, এখন মাত্র ওয়াদা দিছে, কিন্তু বলার ঢং, চেহারার রং দেখেই নবী বুঝছে যা বলছে তো দিল দিয়েই বলছে। বাটফারি কথা না, ধোকাবাজি কথা না। হ্যাঁ, ধোকাবাজি কথা না। আপনি বলে দিলেন বক্তার লগে ঠিক কিনে, ঠিক কিতা ঠিক, এটা কইলু আর আবার কই অনেকে নিজে নিজে হাসে, তার মানে ইচ্ছা করে মস্কারি করলো, মস্কারি করলো, ঠাট্টা করলো আর কি, ঠাট্টা করলো। অথচ দিনকে নিয়ে, নওজোয়ান ছেলে মনে রাখো বাবা, আল্লাহর দিনকে নিয়ে, কোরআনের একটি অক্ষরকে নিয়ে, ইসলামের একটা ছোট্ট বিধানকে নিয়ে ঠাট্টা করা, মস্কারি করা, তুচ্ছ তাচ্ছিল্য করা কুফরি, কুফরি, জঘন্য মুসিবত, এটা কুফরি, ইস্তেহজা, কুফরি। ইসলামের ছোট্ট থেকে ছোট্ট কোনো বিষয়কে অবজ্ঞা করতে নেই, অবজ্ঞা করতে নেই। এ খামখেয়ালি বিষয়, খামখেয়ালি বিষয়। কোনো আমল না করা, এটা হলো গুনাহ একটা, আর এটা হলো কোনো আমল ছোট হোক, আদনা থেকে আদনা, এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা কুফরি, কুফরি। ওই লোক বেঈমান হয়ে যায়। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, কোরআন শরীফে আছে সূরা হুজুরাতের মধ্যে। আল্লাহ বলছে, হে ঈমানদার, সাবধান কথাবার্তা বলতে, এমনকি কদম ফেলতে খেয়াল রাখো। আল্লাহ রসুলের আগে বাইরো না, আল্লাহ রসুলের আওয়াজের উপরে আওয়াজ বাড়াইও না, ওনাদের নবীর সামনে আগেও হাইটো না, নবীর আওয়াজের উপরে আওয়াজও বাড়াইও না। নিজেরা যেমনি একজন আরেকজনকে ডাকাডাকি করো, নবীজির সামনে এমন ডাকাডাকিও করবা না। আল্লাহ বলেন, দেখতে মনে হয় এটা সামান্য অপরাধ, কিন্তু না, এই অপরাধের কারণে, নবীর আগে বাড়ার কারণে, নবীর আওয়াজের চাইতে আওয়াজ বড় করার কারণে, নবীর সামনে এই নিজেদের মতো করে ডাকাডাকি করার কারণে, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার পুরা জিন্দেগীর সমস্ত আমল একসাথে নিঃশেষ হয়ে যাবে, একসাথে, একসাথে বরবাদ হয়ে যাবে, একসাথে নিশ্চিহ্ন হয়ে যাবে। এজন্য দোস্ত, এটা জরুরি বিষয়। বাবাদের কাছেও বলি, অনেক মানুষ আপনাদের অনেক সময় চা দোকানে বসতে বসতে অনেক মস্কারি করেন, নিজেদের আড্ডায় বসে বসে অনেক সময় অনেক মস্কারি করেন। না রে বাপ, মস্কারি করতে নাই, ঠাট্টা করতে নাই দিনকে নিয়ে। আপনি কোনো হুজুরকে বিদ্রুপ করবেন না, কোনো আলেমকে বিদ্রুপ করবেন না। ওনার বিষয় হয়তো আপনার বুঝে আসে না। আপনি যেই হুজুর থেকে শুনছেন আরেক হুজুরের বক্তব্য, ওই হুজুরে যদি তর্ক করে করুক, আপনি তো বুঝেন না সব, আপনি তো সব আন্দাজ করতে পারেন না। এজন্য দয়া করে এটা খেয়াল করা উচিত। শুধু দুনিয়া,
ভাতে মাছে চালে ডালে খাইয়া পইরা সামাজিক অবস্থান নিয়ে দুনিয়া আমি চলতেছি, এটা কোনো জিন্দিগি না। মুসলমান খোদার কসম, দুনিয়াবি কোনো পদ পদবি, দুনিয়াবি কোনো ভাত মাছ চাল ডাল দালান বিল্ডিং, এটা কোনো হিসাবের কোনো বস্তুই না। মুসলমানের জন্য এটা কোনো বিষয়ই না, এটা উল্লেখ করার মতো কোনো বস্তুই না। গোটা দুনিয়াটা, আমার বাড়ি আছে কীর্তের কনে, এটা বাড়ি এলে কিতে হয়েছে, আমাদের বিল্ডিং আছে তোর মিয়া কীর্তেন শোনা নেই, প্রাইভেট কারে চলেন, প্রাইভেট কারে ছাগল টানে ইউরোপ আমেরিকাতে। আপনার পুরা বাড়ি এসি, ইউরোপ আমেরিকাতে গরু ছাগল শুকরের খামার, সেন্ট্রাল এসি, পুরাটা এসি। কি এগুলো শোনাবেন না। দুনিয়া মোমেনের কিছুই না, বলার মতো কোনো বস্তু না, বলার মতো কোনো বস্তু না। মোমেন বলবে শুধুই আখিরাত। ইমানদার হিসাব দিবে আখিরাতের হিসাব, আখিরাতের হিসাব। আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলে, শোনো বান্দা, দুনিয়ার সম্পদ এবং সন্তানাদি এ তো শুধুই কেবল দুনিয়ার কিছুক্ষণের সৌন্দর্য। ফুল এটা, ফুল, ফুল যত সুন্দর হয়েই ফুটুক, সন্ধ্যা হইতে হইতে 6 ঘন্টা 9 ঘন্টা পরে ফুল শুকিয়ে যায়, বিবর্ণ হয়ে যায়, মলিন হয়ে যায়। এই সোফা পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়ে বানাইলো, 2 বছরের ব্যবধানে দেখা যাবে এটার বার্নিশ উঠে গেছে, বার্নিশ লাগতেছে নতুন। কোনোখান দিয়ে ওই যে এটা উঠে গেছে কাঠ, কোনোখান দিয়ে পায়া ভাঙ্গিয়া গেছে, ফ্রিজের তলে দিয়া পানি পড়ে, এসির কোনা দিয়া পানি পড়ে, দরজা ভাঙ্গিয়া সিটকারি পড়িয়া গেছে। এই দুনিয়া, এই দুনিয়া, এই দুনিয়া, এই হাসে তো এই কাঁদে, এই আনন্দ তো এই বেদনা, এই আনন্দ তো এই বেদনা। এজন্য এক মুমিনের জন্য দুনিয়া উল্লেখ করার কোনো বস্তু না। বাস ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলছে, বান্দা শুনো, দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। আল্লাহ বলছে, লা তামুত্তান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছে, বান্দা দুনিয়ার এই অর্থ সম্পদ, বাড়ি গাড়ি দালান বিল্ডিং ভবন, এই প্রাচুর্যের দিকে তুমি মোমেন, তুমি চোখ বড় করে তাকাইও না, আফসোসের দৃষ্টিতে অবাক চোখে তাকাইও না। চোখ বড় করা মানে কি? মাদ্দুল আইন, এই শব্দটা আরবি কোরআনের শব্দ। অর্থ হলো, দেখবেন মানুষ বড় বিল্ডিং দেখছে, 10 তলা বিল্ডিং, খুব সুন্দর বাড়ি দেখে মানুষের চোখ বড় হয়ে যায়। এমনি চোখ টানা দেয়, বাহাদুরি দেখাইলে, অহংকার দেখাইলে, ক্ষণিকের জন্য কেউ সামনাসামনি হয়তো যে 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 এরপরে পিছি দিয়ে বুড়াং। আমরা বহুত দেখছি, বহুত দেখছি পিছি দিয়ে। আরে তো গাট ফাঁসিটার কথা বাদ দেব, খালাস। হ্যাঁ, ইমানদার সবসময় দামি, ইমানদার সম্পদশালী হলেও দামি, ইমানদার ফকির হলেও দামি, দামি। এজন্য ভাইয়া আমার বাপ, আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। আমাদের জিন্দেগি আখিরাত, আমাদের জীবন পরকাল, আমাদের বেঁচে থাকা আখিরাতের জন্য, আমাদের রাত আসে আখিরাতের জন্য, আমাদের দিন আসে আখিরাতের জন্য। প্রতিটা ভোর হয় ফজরের নামাজের জন্য, প্রতিটা সন্ধ্যা হয় মাগরিবের নামাজের জন্য, প্রতিটা রাত্রি গভীর হয় তাহাজ্জুদের সিজদা দেওয়ার জন্য। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাত বানাই, দিন বানাই, পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। কেন বানাই? আল্লাহ বলেন, রাত আমি কেন বানাই, দিন আমি কেন বানাই? নিজেই আল্লাহ বলেন, লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যারা যারা আমি আল্লাহর জিকির, আমার স্মরণ, আমার বন্দিগি, আমার গোলামি করতে চায় তাদের জন্যে।
তাইলে কোনো বাটপার সিটারের জন্য রাত আসে না, কোনো নাফরমান পাপীর জন্য রাত আসে না। যুবক, তোমরা যারা সারা রাত নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, খোদার কসম নাফরমান, রাত তোর জন্য আসে নাই। তুই মালউন, অভিশপ্ত, তোর উর্ফে খোদার লানত পড়ছে, এই জন্য তোরে মালিক সেজদা থেকে বঞ্চিত করছে, তোরে মালিক সেজদা থেকে বঞ্চিত করছে। ভাত খাওয়াইছে, ভাত আল্লাহ জানোয়ারেও খাওয়ায়, খাবার তো কুত্তায়ও খায়, কুত্তায়ও খায় বেটা, পেশাব পায়খানা তো কুত্তায়ও করে, ঘুম তো কুত্তার চোখেও আছে, যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা তো কুকুরও পূরণ করে, কুত্তারও তো বাচ্চা কাচ্চা হয়, হয় না? তো কইছে তো কি, এজন্য যাকে মালিক অভিশপ্ত বানায় তাকে মালিক সেজদা থেকে বঞ্চিত করে দেয়। যাকে আল্লাহ সেজদার তৌফিক দেয় তাকে আল্লাহ সবচেয়ে আপন বানিয়ে নেয়। আল্লাহর নবীর হাদিস, এটা স্পষ্ট হাদিস, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আল্লাহর সবচেয়ে আকরাব, ঘনিষ্ঠ, আপন হয়ে যায় যখন সে সেজদা দেয়। ওয়া হুয়া সাজিদ, যখন সে সেজদা দেয়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, বান্দা যখন সেজদা দেয় আল্লাহ তাআলা বান্দার পিঠে মাথায় হাত বুলিয়ে দেয়, আদর করে, আদর আদর করে, আদর করে বলে, আনিস আসছো না, সেজদা দিলাম, মাশাআল্লাহ, ইরফা রাসাক, মাথা উঠাও, বসো বসো, খুশি হলাম, আপন করে নিলাম, কাছে চলে আসেন। আল্লাহ যেন বান্দাকে কাছে নিয়ে আসে। এজন্য নামাজের পুরা হালাত, একটা সহজ কথা আপনারা বুঝবেন, আলেমরা এটা সবাই বুঝে, নওজোয়ান ভাই সহ সাধারণ আপনারা যারা, আপনারাও মনে রাখবেন, নামাজের নিয়ত বাদলেই একটা মজার বিষয় হলো এরপরের সব সম্বোধন আল্লাহকে লক্ষ্য করে যা বলে নামাজি, সব আপনি করে বলে। আপনি মানে এমন শব্দ আরবি ব্যবহার করে যেই শব্দ দ্বারা আপনি অর্থ হয়। অর্থ হইল মানুষ মুখাতাব, এই আপনি বলে কাকে? যে আমি যেমন বললাম আপনি কেমন আছেন, এটা বলে কাকে? যে এখন নবীনগর হেরে কইতেছি, ঠিক না? কে কারে? এ বুঝছেন কি না? বলে এই যে মকবুল ভাই আপনি কেমন আছেন, ঠিক না? তাইলে কাছের ওয়ালারে মানুষ কি বলে? আপনি বলে। এটা মুখাতাব, সম্বোধন করে তাকে, হাজের, এটা উপস্থিতকে। তো নামাজের নিয়ত বাঁধলেই রব্বে করিম বান্দার একদম মুখোমুখি হয়ে যায়। এজন্য বান্দা শুরুই করে সুবহানাকা, আপনার পবিত্রতা বর্ণনা করছি, আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আই মাওলা আপনার প্রশংসা করছি, আপনার, আমিও আপনার কাছে, আপনিও আমার কাছে। হ্যাঁ, ওয়া তাবারাকা ইসমুকা, কা মানে আপনি, ওয়া তাআলা জাদ্দুকা, কা মানে আপনি, ওয়ালা ইলাহা গায়রুকা, কা মানে আপনি। আবার একদম শেষ পর্যন্ত দেখেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এ তু মানে আপনি, আল্লাহ আমি জুলুম করেছি, ফাগফিরলি, আপনি আমারে মাফ করে দেন। সর্বশেষ শব্দ ইন্নাকা আনতাল গফুরুর রহিম, ইন্নাকা নিশ্চয়ই আপনি, আনতাল গফুরুর রহিম আপনি তো ক্ষমাশীল, আপনি তো দয়াবান, আপনি তো মাফ করেনেওয়ালা। কায়নাতে আর মাফ করবে কে? আমি গোলাম আপনার কাছে, আপনি আমার কাছে, আমারে মাফ করবেন না তো মাওলা কারে মাফ করবেন? যদি আমারে মাফ না করেন সেজদা দিলাম কেন, রুকু দিলাম কেন, আত্তাহিয়াতু পড়লাম কেন, দুরূদ শরীফ পড়লাম কেন? রব্বুল আলামিন বলে, বান্দা আরো দূরে থাইকাও তো মানুষ মাফ করে দেয়, এত কাছে এনে আমার মতো মেহেরবান মাফ করব না কেন? যা বান্দা মাফ করে দিলাম। এজন্য নবীজি বলছে, এক নামাজের পরে আরেক নামাজ বান্দা যখন আদায় করে, মুকাফফারাতুল লিমা বাইনাহুন্না, তো দুই নামাজের মাঝের গুনাহ আল্লাহ মাফ করে। কি মনে করছেন? হ্যাঁ, চালাক,
নাফরমান চালাক হয় না, ইমানদার চালাক। নামাজি চালাক, সে বুঝে আমার দুনিয়াও চলতেছে, অসুবিধা কি, আমার আখেরাতও ঠিক হচ্ছে। কথা বুঝেন নাই? আমার দুনিয়াও চলতেছে, আমি তো দুপুরে ভাতও খাইলাম, জোহরের নামাজও পড়লাম, অসুবিধা কি? আজকে না, আজকে রোজা রাখছি, তো বুঝাইলাম যে ইমানদার তো বুঝে, ইমানদার সহজ হিসাব এটা। আমার তো দুনিয়া চলতেছে, আমি তো বিয়ে করছি, আমার তো বাচ্চা হয়েছে 4টা, আমার তো ঘর আছে, আমার ঘরেও সোফা আছে, আমার ঘরে ফ্রিজ আছে 2টা, আমার ডাইনিং টেবিল নাই, ডাইনিং টেবিল না, খাট আছে। তো আমার সমস্যা কি? দুনিয়া তো আমার ভোগ করছি, আমি 5 ওয়াক্ত নামাজ আমি জামাতে পড়ছি, আলহামদুলিল্লাহ। সমস্যা কি? আল্লাহকে মাইনা আমি আটকায় গেলাম কোথায়? নাফরমান আগায় গেল কোথায়? আরে বেঈমান, তুই কই আগাইলি? এই বেনামাজি অসভ্য, তুই আগাইলি কই? নাফরমান। ঘৃণা ছাড়া, লজ্জা ছাড়া আর কি জোগাড় করলি বাপ? তুমি কি আগাইলা? আজকে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমগো এখন বাজে 10টা 2। আজকে যেই নাফরমান অসভ্য নির্লজ্জ বেহায়াগুলো একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই, ওই অসভ্যের এখন বাজে কয়টা? তো তুই কি আগাইলি বেটা বেঈমান? কোনানে আগাইলেন বলে, এমন যদি হইতো তোর 12:30 বাজে, আমরা অন্য 10টা ফিরে রয়েছি। কিরে নাফরমান, তুই কি আগাইলি বেটা? হ্যাঁ, আমরা যে বৃহস্পতিবার, তোমার যে রবিবার, হ্যাঁ তো কিতা, তুমি কি আগায় গেলা? পৃথিবী কোনটা বেশি ভোগ করলা? ভোগ করলা কোনটা? মোবাইলের নারী, এটা কি ভোগ করা হইল? মোবাইলের ছবি, এ তো ধোকা, এ তো ছায়া, এ তো ছায়া, এ তো প্লাস্টিক, এটার ভেতরের যেটা, এটা তো ছায়া ছবি, এটা তো আসল নারী না। আসল নারী তো না, এটা তো ছায়া, এটা ছবিও না, ছবির ছায়া। ছবিও না, এটা ছবির ছায়া, এটা স্রেফ ছায়া। এই ছায়া দেখে দেখে টানা দিয়ে বলবো, বাপ রে, বিল্ডিং করছে কি এটা বললে তখন চোখটা একটু কি খায়, টানা টানা। গাড়ি দেখছি একটা, মনে করেন 1 কোটি টাকার গাড়ি, আরে বাপ, কত গাড়ি না, এই যখন চোখটা একটু কি খায়, টানা। আল্লাহ নিষেধ করছে, নেই, চোখ বড় বড় করো না, চোখ লম্বা করো না, চোখ লম্বা করো না। কেন? জাহারাতুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার সব কিছু জীবন জাহারাতুন, ফুল 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 ফুল, যত সুন্দর হয়ে ফুটুক বিবর্ণ হয়ে যাবে, মলিন হয়ে যাবে, মলিন হয়ে যাবে। ওয়ারিজকু রাব্বিকা খায়রুন ইনদা রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যেটা, সেটাই উত্তম, সেটাই উত্তম। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলে, জীবনের কোন অর্জন দিয়ে যদি বিনিময় চাও, জীবনের কোন অর্জন কামাই রোজগারি দিয়ে যদি কোনো আশা করো, তো সেটা হবে শুধুই নেক আমল। সেজদা দিয়ে কিছু চাইতে পারো, রুকু দিয়ে কিছু আশা করতে পারো, হজ করে কিছু আশা করতে পারো, দান সদকা করে কিছু আশা করতে পারো, হালাল রোজগার করে কিছু আশা করতে পারো, ছেলে মেয়েকে দ্বীন শিখিয়ে কিছু আশা করতে পারো, মেয়েটাকে পর্দানশীল বানিয়ে কিছু আশা করতে পারো, স্ত্রীকে পর্দানশীল বানিয়ে কিছু আশা করতে পারো। নাই তো কোনো সুদখোর কোনো আশা করিল না, কোনো ঘুষখোর কোনো আশা করিল না, কোনো কিস্তিখোর কোনো আশা করিল না, কোনো মদখোর, গাঁজাখোর, কুইট্টাখোর, বাবাখোর, ডালখোর, হারামখোর, ইয়াবাখোর বেঈমান, তুই কোনো আশা করিস না, নাফরমান। তোর জীবন দুনিয়াও লানতের, তোর আখিরাতও লানত। তোর দুনিয়াবাসীও তোর লানতের যোগ্যই মনে করো, মনে রাখে। ছেলেরা বাপ, মনে রাখো, তোমরা যারা চরিত্রহীন, 1 ওয়াক্ত নামাজ পড়ো না, কোনদিন ফজরের নামাজ পড়ো না, তুমি হাইওয়ানকে কোনদিন কোন মানুষ সভ্য বলে না। লম্পটকে কেউ নেককার বলে না, গাঁজাখোরকে গাঁজাখোরই বলে, সুদখোরকে মানুষ সুদখোরই বলে, নেককারকে মানুষ নেককারই বলে। আপনি সুদ খাইবেন, মানুষে আপনার জুনায়েদ বাগদাদি কইব, হ্যাঁ মানুষে কি খায়, আপনি হুদা বাদ খান।
হ্যাঁ, মানুষে বোঝে না আপনি বাট পার না চিটার, মানুষে বোঝে না, মানুষে শুধু চিরা খায়। হ্যাঁ, কি মনে করে? এই জন্য অনেক ছেলে নিজের চালাক মনে করে, সারা রাত উলঙ্গ ছবি দেখে নিজেকে বুদ্ধিমান মনে করো, সারাটা জীবন রাত দিন মোবাইলে নারী ছবি দেখে প্রিয় সন্তান নিজের খুব চালাক মনে করছো। না বন্ধু, তুমি বোকামি করছো। তুমি দুনিয়াতে অভিশপ্ত, তুমি আখিরাতে অভিশপ্ত। সেজদাবিহীন নাফরমান দুনিয়াতেও মালউন, আখিরাতেও মালউন। যার কপালে সেজদা নাই, তুই বেটা অভিশপ্ত বেটা, মালউন বেটা, রাজিম বেটা, অভিশপ্ত জিনিস। আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ ইবলিসকে বলছেন, তুই সেজদা দিলি না, আজকে থেকে তুই রাজিম, ফাখরুজ ফাইন্নাকা রাজিম। এই অভিশপ্ত যেন কোন নাফরমান মূলত সন্তান পায়, ক্ষমতা দেখাইলে তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, যে কয়জন দাঁড়িয়ে আছেন নওজোয়ান সাথী, তোমরা বসো, বসলে ভালো। ফাঁকা জায়গা পূরণ করে প্রথমেই যদি আমরা সবাই বসি, অনেক বেশি নেকি হবে। যেহেতু কষ্ট করে বসলামই, তো ফাঁকা জায়গাটা পূরণ করে বসো। নওজোয়ান ছেলেরা তোমরা হিম্মত করে ফাঁকা জায়গা পূরণ করে বসো, বরকত হবে ভাইয়া, সওয়াব হবে অনেক। ফাঁকা জায়গা পূরণ করে বসলে অনেক নেকি হয়, অনেক সওয়াব হয়। আল্লাহ তাআলার কুদরতি আশ্রয় ঠিকানায় চলে যায়। এই জন্য বান্দা আল্লাহর আশ্রয়ে পৌঁছে, অনেক বেশি সওয়াব। দ্বিতীয় কথা হলো, এই হাতে ধরে কোনো মোবাইল রেকর্ড করা যাবে না, ভিডিও রেকর্ড কিছুই করা যাবে না। আমি নিষেধ করলাম, ভদ্রভাবে নিষেধ করলাম। এরপরে যদি দেখি তাই তো ধমক দেবো, উঠাই দিব, ভাই তুমি আর শুধু পছন্দ না হইলে এখন চলে গেলে বাবা, আমার কোনো আপত্তি নেই, কোনো অসুবিধা নাই। আমার শ্রোতা কমে গেলে আমার সমস্যা নেই। আমি এমনিতেও ব্যক্তিগতভাবে এইটা নিয়ে খুব মাথা ব্যথা করি না, এ নিয়ে কোনো পেরেশানি নেই আমার। কম বেশি নিয়ে আমি কখনোই টেনশন করি। কাজেই হাতে ধরে মোবাইল রেকর্ড করা যাবে না, এমনি শুনলে পাবে। মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, মানে দিল জবে না, দিলে কোনো কথা পৌঁছে না, মোবাইলে ঢোকে। তো মোবাইলে তো খুব আছে, আমার জিন্দিগিতে আছে কি না সেটা তো দেখার বিষয়। মোবাইলে অনেক সুন্দর আওয়াজ হইল, ক্লিয়ার হইল, সাউন্ড হইল, আমার জীবন সুন্দর হবে কখন? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের জিন্দিগির সমস্ত কর্মকাণ্ড সুন্দর করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, জীবন দিলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের কার আমল কতটা সুন্দর। আহসান, আহসান শুধু সংখ্যা বিবেচনা, নামাজ পড়ে ফেলছে 10,000 রাকাত, কিন্তু সূরা কেরাত অশুদ্ধ, দোয়া কালাম অশুদ্ধ, রুকুর তাসবিহ, সেজদার তাসবিহ, আত্তাহিয়াতু অশুদ্ধ, তো কোনো লাভ নেই। 10,000 না, 10 লক্ষ রাকাতেরও কোনো ফায়দা নেই। এজন্য সংখ্যা বিষয় যে কি পরিমাণ না, গুণগত মান, গুণগত মান আহসান হইতে হবে, সুন্দর হইতে হবে, কোরআন সুন্নাত আলোকেই হইতে হবে, আলোকে যেভাবে হোক। আমরা অনেক মুসলমান এই কথাটা, হযরত মাওলানা মুফতি বেলায়েতুল্লাহ সাহেব শেষ এই কথাটা বলতে চাচ্ছে। অর্থাৎ একটা কথা মনে রাখবেন ছেলেরা, তোমাদেরকেও বলি বাবা, যে যেটুকুই ইসলাম মানি এটুকুও গ্রহণযোগ্য হওয়ার জন্য বিশুদ্ধ হওয়া জরুরি, বিশুদ্ধ হওয়া জরুরি। শুধুমাত্র মসজিদে আসলাম শুক্রবার জুমার নামাজ, আমার উপস্থিতিটা দেখাইলাম, এতেই আমার জুমার নামাজ কবুল হবে না। জুমার নামাজ যেভাবে আদায় করতে হয় ওইভাবেই হইতে হবে, নামাজের সূরা কেরাত ঠিক হইতে হবে। শুধু আল্লাহর ঘরে গেলেই হজ আদায় হয় না, শুধু মিনা আরাফায় গেলেই হজ আদায় হয় না। কোরআন সুন্নাহ যেভাবে হজ্জের নিয়ম কানুন বলছে
ওইভাবে হইতে হবে, ওইভাবে হইতে হবে। তাইলে শুধুমাত্র উপস্থিতি যথেষ্ট না, যে আমি আসছি তো জুমার নামাজে মসজিদে, না এটা যথেষ্ট। আমি শুধু তো উঠানামা করলাম 4 রাকাত, না, শুদ্ধ হইতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিলকা সালাতুল মুনাফিক। 3 বার বলছে নবীজি কথা। ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। যে শুধু দাঁড়াইলো আর 4 রাকাতে 4টা ঠোকর মারল। এই ছেলে, বেটা এনতে উঠো, বেটা অপদার্থ কোথাকার। বসে বসে মোবাইল টিপতেছে, আবার পাঞ্জাবিওয়ালা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে 4 রাকাতে 4টা ঠোকর মারল। লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, একেবারেই যৎসামান্য আল্লাহর জিকির তাসবিহগুলো ঠিক মতো পড়ল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই নামাজ মুনাফিকের নামাজ। এজন্য তাড়াহুড়ো করে যে নামাজ, এটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। তাইলে যেখানে শুধু তাড়াহুড়া করলো কেন, এই জন্যই নামাজ মুনাফিকের নামাজ হইল। সেখানে অশুদ্ধ পুরা, এটা কি ইমানদারের নামাজ? এটা মুমিনের নামাজ হইল। এই জন্য আপনি মাদ্রাসায় পড়েন নাই, আমরা হুজুর না, এই সমস্ত কথা আপনি জবাব দেবেন। আপনি মাদ্রাসায় পড়েন নাই কেন, আপনি হুজুর না কেন, এটা কার দোষ? আপনি সূরা কেরাত দোয়া কালাম শিখবেন না কেন? আপনার উপরে যেটা দায়িত্ব, ফরজে আইন, আপনাকে শিখতে হবে। কোরআন শুদ্ধ করতেই হবে। এর জন্য মাদ্রাসায় না পড়েও শুদ্ধ করতে হবে। মনে করেন মাদ্রাসায় পড়েন নাই ছোটবেলা, এরপরও আপনাকে ঠিক করতে হবে। মনে করেন আপনি হুজুর না, এরপরও আপনার নামাজ বিশুদ্ধই হইতে হবে। পাবলিকের নামাজ কোনো রকম হলেই চলবে, আর আমগো হুজুরদের নামাজ হইতে হবে একদম বিশুদ্ধ। এটা তো বৈষম্য হয়ে গেল। বৈষম্য হইল না, এটা তো ইনসাফ হইল না। আপনি বেহেশতে যাইতে হইলে ভুল ভ্রান্তি অশুদ্ধ নামাজ পইরেই আপনি বেহেশতে যাইবেন গা, আর আমি 12 বছর লাগাইয়া সূরা কেরাত দোয়া কালাম ঠিক করতে হইব, কেরাত মস্ক করতে হইব, কারি সাহেবের কাছে পড়তে হবে, এটা অন্যায় করলাম। তাইলে বোঝা গেল এটা আমাদের ভুল ধারণা। এই জন্য এটা মনে রাখতে, আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়ো, জেনারেল পড়ুয়া কিংবা মাদ্রাসায় পড়ুয়া, নারী কিংবা পুরুষ, মুসলমান মাত্রই তার প্রতিটি আমল বিশুদ্ধ হইতে হবে। কি হইতে হবে বলেন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ তাআলা বলছে, যারাই আল্লাহর সাক্ষাৎ চায়, জান্নাত চায়, যে আল্লাহর সাক্ষাৎ পাবে পরকালে সেই জান্নাত পাবে, যে জান্নাত পাবে সেই সাক্ষাৎ পাবে, একই কথা এটা। তো যে আল্লাহর সাক্ষাৎ চায় মানে জান্নাত চায়, আল্লাহ তাআলা বলেন ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন তার সবগুলো আমল বিশুদ্ধভাবে করে। কোরআন শরীফের আয়াত। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহর ইবাদতের সাথে কাউকে যেন শরীক না করে, মানে ইখলাস, শুধু আল্লাহর জন্য করে। তাহলে এই জন্য আমি অনুরোধ করলাম আপনাদের কাছে, এটা আমাদের বোঝা উচিত। না বুঝলে আফসোস করবেন, আজ কিংবা কাল আফসোস করতেই হবে। কবরে গেলেই বুঝে আসবে, লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার 2 চোখে জাহান্নাম দেখবা, এবং তোমার তখন পরকালের সব কথাগুলো ইয়াকিন হবে, কবর, হাসর, মিজান, পুলসিরাত। কিন্তু লাভ কি হবে? ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা। আল্লাহ তাআলা বলেন, বান্দা হাসরের ময়দানে যখন জাহান্নামকে সচক্ষে দেখবে, তখন তার দুনিয়ার সব কথা মনে পড়বে, বুঝে আসবে। কিন্তু ওয়া আন্না লাহুদ যিকরা, কিন্তু আল্লাহ বলেন, বলো না বান্দা, মনে পড়ে কি লাভ?
বুঝে তো আসবে ঠিক আছে যে বিড়ি খাওয়া ঠিক হয় নাই, সিগারেট খাওয়া ঠিক হয় নাই, গালি দেওয়াটা ঠিক হয় নাই, চুরি করাটা ঠিক হয় নাই, সুদ খাওয়া ঠিক হয় নাই, কিস্তি নেওয়া ঠিক হয় নাই, নারী দেখা ঠিক হয় নাই, ছবি দেখা ঠিক হয় নাই, সারা রাত উলঙ্গ দৃশ্য দেখা ঠিক হয় নাই, নামাজগুলো বছরের পর বছর ছেড়ে দেওয়া ঠিক হয় নাই। তো এ তো বুঝে আসবে ঠিক আছে, উচিত ছিল, পড়া উচিত ছিল, মানা উচিত ছিল, কিন্তু আল্লাহ বলেন ওয়া আন্না লাহু যিকরা, বলো না বান্দা লাভ কি হবে। আজকে তো আর আমলের সুযোগ দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফা ইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল। নবীজি বলছে শোনো উম্মত, আজকে দুনিয়া আমলের জায়গা, এখানে হিসাবের জায়গা না। আগামীকাল আখিরাত সেটা কেবল হিসাবের জায়গা, ওইটা আমলের জায়গা। ওইখানে আমলের সুযোগ দেওয়া হবে না, শুধুই হিসাব হবে। এখানে আমলের সুযোগ দেওয়া হয়েছে, এজন্য এখানের হিসাব এখানে হচ্ছে না। প্রতিদিন সারাদিনের নাফরমানির শাস্তি রাতে দেওয়া হয় না। এক মাসের নাফরমানির শাস্তি মাসের 30 তারিখ কোনো দেওয়া হয় না। এখানে শুধুই আমল কর্ম, ওইখানে হিসাব। এখানে মেহনত, ওইখানে ফলাফল, এখানে ফলাফল। এই জন্য আমরা সবাই মিলে যে পাত্তা দিলেন দিলেন, অসুবিধা নাই। আমরা এতে করে ঘাবড়াই না যে কেউ শুনে আপনার কথা হুজুর না, কেউ না শুনে, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নাই। গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর নাফরমানি করে, একজনও যদি মুমিন না থাকে, তবু আল্লাহ শ্রেষ্ঠ, তবুও কোরআন শ্রেষ্ঠ। আবার গোটা পৃথিবীর সকলেই যদি আল্লাহকে মেনে নেয়, তবু আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ শ্রেষ্ঠ। অতএব আমাদের জিম্মাদারি বলা, দিল থেকে বলা, আন্তরিকতা নিয়ে বলা, কেউ পাত্তা না দেয়, অসুবিধা কি? সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কোরআন শরীফে আছে ওমা তাসআলুহুম আলাইহি মিন আজরিন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু আপনি যে দিন রাত মানুষকে আল্লাহর দিকে ফেরাইতে চাচ্ছেন, ডাকতেছেন, তো এর পারিশ্রমিক, এটার মজুরি আপনি তো মানুষ থেকে নিচ্ছেন না, এটার বিনিময় তো মানুষ থেকে না। যে একবার সুবহানাল্লাহ মানুষেরকে শুনাইলে শিখাইলে কয় টাকা, এটার কোনো নির্ধারিত রেট আছে? নাই। তো মানুষের কাছে তো এটার বিনিময় না। 1 কেজি চালের দাম তো নির্ধারিত আছে, 1 কেজি আটার দাম তো কি আছে? নির্ধারিত আছে, 1 কেজি আলুর দাম তো নির্ধারিত আছে, কিন্তু আল্লাহর কথা বলার মূল্য তো নির্ধারিত নাই। অর্থাৎ এটা মানুষ থেকে তো আপনি বিনিময় নিবেন না। কাজে আপনার সমস্যা কি? বিনিময় তো দেব আমি, কাজে কেউ গ্রহণ করলেও বিনিময় দেব, কেউ গ্রহণ না করলেও বিনিময়। আপনার সমস্যা কি? আপনার যেটা পাও না আমি সেটা আপনাকে দেব। এই জন্য আমরা দাঈ যারা হয়, আল্লাহর দিকে যারা ডাকে, ইমাম, খতিব, আলেম দ্বীন, আউলিয়ায়ে কেরাম, ওয়াইজ, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ওনারা এটা বুঝে যে কেউ গ্রহণ না করে কোনো অসুবিধা নাই, কারণ আমি তো আপনাদের থেকে পারিশ্রমিক নেব না, বিনিময় তো মহান আল্লাহ পাকের কাছে। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহর প্রিয় বান্দা বলে, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে খাওয়াইছি, বিনিময়ে তোমাদের কাছে কোনো কৃতজ্ঞতাও চাই না, কোনো বিনিময়ও চাই না। আপনি ধন্যবাদ দেওয়ারও দরকার নাই, ধন্যবাদেরও দরকার নেই। আপনি বলছেন আর যে মনে কর একটা ওয়াজে হয়েছে আজগা, হ্যাঁ তো কি এতে কি আমার কবর রাজা মাপ, কথা বলেন না কেন? 10 লাখ মানুষ আমারে চিনে, এতে করে কবর রাজা মাফ তো কি? তো শ্রোতা 50 লাখ হইলেই কি? 5 জন হইলেই কি? 5 জন হইলেই কি? সবাই চিনলেই কি, না চিনলেই কি? এতে কি আহামরি ব্যবধান কি? সবাই চিনলে কামিয়াব, কথা বলেন না? কেউ না চিনলে ব্যর্থ। তো আর কি, এখানে আলাদা কিচ্ছু নাই, সব কিছু আসমানওয়ালার কাছে। গ্রহণ করলেও তিনি, ফেলে দিলেও তিনি, বর্জন করলেও তিনি। তিনি চাইলেই গ্রহণ করবেন, তিনি না চাইলে ছুঁড়ে মারবেন। এজন্য মূল বিষয় হলো বাপ আল্লাহর দিকে ফেরা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য আমি বলছিলাম মনোযোগ দরকার। আল্লাহর কথা দিল দিয়ে শুনলে
আন্তরিকতা নিয়ে শুনলে ধীরে ধীরে পরিবর্তন হয়। নওজোয়ান ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ ভাইয়া, কোনো একক কোনো বক্তার জনপ্রিয়তায় অথবা পরিচিতিতে, খ্যাতিতে এভাবে কি ব্যস্ত না হওয়া, বরং আল্লাহর কথার প্রতি আন্তরিক হওয়া। ওষুধের মতো লাগুক, বিষের মতোই লাগুক, আমার গায়েই লাগুক, আমারই বলুক, তারপরেও শুনতে থাকা, হজম করতে থাকা, অনুভব করতে থাকা। তাইলে একদিন আল্লাহ পাক জিন্দিগি বদলায়, জীবন বদলায়, জীবন বদলায়। এই জন্য এটা বোঝা উচিত। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। প্রিয় ভাই, এই মুহূর্তে আমাদের সবাই, সারা পৃথিবীর ইমানদার মুসলমান যারা, সমস্ত ইমানদার মুসলমানের সমস্ত প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা একটাই বস্তু নিয়ে, সেটা হলো মাহে রমজান। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا خذوا حذركم فانفروا ثبات أو انفروا جميعا وإن منكم لمن ليبطئن فإن أصابتكم مصيبة قال قد أنعم كأن لم تكن بينكم وبينه مودة يا ليتني كنت معهم فأفوز فوزا عظيما فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই নামাজে দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাদাকাল্লাহুল আযীম। মেটংঘর
গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এবং কবরবাসীর মাগফিরাত কামনায় আজকের এই দুদিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাফেজ গোলাম সুবহান সাইদি হাফেজাহুল্লাহ, উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মায়েরা, বোনেরা, শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি ভালোবেসে দয়া করে আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় আলোচনা করেছেন আজকের মাহফিলের তরুণ আলোচক হযরতুল আল্লাম কারি ওবায়দুল্লাহ খান, ইমাম মসজিদে ফাতেমা তায়েফ, সৌদি আরবের এক মসজিদে তিনি ইমাম, আমাদের ছোট ভাই। আপনাদেরকে দীর্ঘ সময় কোরআনে কারীমের কথা শুনিয়েছেন। আমার ভালো লাগতেছিল। আমি এসেছি অনেক আগে, 9টা বাজে, কি বলে এটাকে, 10টা বাজে এসেছি। তো মহতারাম আলোচনা করতেছেন, ওখানে বসেছি আমাদের কামরুল ভাইয়ের বাসায়। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আলোচনা তিনি করতেছিলেন। আমি সময় থাকলে পুরা রুকু আপনাদের সামনে তিলাওয়াত করতাম। আজকে একদিকে প্রথম দিন মাহফিলের, আর অন্যদিকে হলো রাত অনেক হয়ে গেছে, প্রচণ্ড শীত। আপনাদের কাছে অনুরোধ করব, দয়া করে কেউ উঠাউঠি করবেন না। এই যে অনেকে যাচ্ছে, অনেকে আসতেছে, আচ্ছা আসেন, অসুবিধা নেই, কিন্তু গেলে তো মাহফিলের পরিবেশটা নষ্ট হয়, সুন্দর হয় না। সবাই বসেন। এবং অনেকে ওই যে বাহিরে হাঁটাচলা করতেছে, ভলেন্টিয়ার যারা, তাদের কাজ কি? সবাইকে বসিয়ে দাও। রাত অনেক হয়ে গেছে, কেনাকাটা, খাওয়া দাওয়া বহুত হয়েছে। ওই দিকে এখানে কাউকে একটু বসান উপস্থিতিদের মধ্য থেকে, কারণ চেয়ার ফাঁকা থাকা এটা একটা শ্রোতাদের কাছে বাজে মেসেজ যাওয়া। হয়তো চেয়ার সরিয়ে ফেলতে হবে, নয়তো বা এখানে কাউকে বসাতে হবে। উপস্থিতিদের মধ্য থেকে এখানে কাউকে বসান। আর ভলেন্টিয়ার যারা আছে, বাহিরে যারা হাঁটাচলা করতেছে, সবাইকে বসিয়ে দেন। শেষ ভালো যার, সব ভালো তার, সবাইকে বসিয়ে দেন। ভলেন্টিয়ার যারা আছেন, বারবার বলতেছি, সবাইকে বসিয়ে দেন। মাঠের ডানে বামে পেছনে অনেকে হাঁটাচলা করতেছে, তাদেরকে বসিয়ে দেন। আমি কোরআনুল কারীমের 4th সূরার 10ম রুকুর আংশিক তিলাওয়াত করেছি আপনাদের সামনে, 71তম আয়াত থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। সময় বেশি থাকলে পুরো রুকুটাই তিলাওয়াত করতাম। এটা হিফজুল কোরআনের 5 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা। আর কোরআনের 114টি সূরার মাঝে 4th সূরা, সূরা নিসার 10ম রুকু এবং সূরা নিসার 71তম আয়াত থেকে তিলাওয়াত করেছি। একটু কথা না বলি, কথা আসতে বললে একটু ভালো, এখানে আওয়াজ আসতেছে, দয়া করে আপনারা এদিকে স্টেজে চলে আসেন। কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি, একটু মনোযোগ দিয়ে শুনবো, একটু মনোযোগ দিয়ে বুঝবো। আলোচনা অল্প সময় করব, বেশি সময় না, তবে খুব জরুরি এবং খুবই দরকারি। এই যে আয়াতগুলো তিলাওয়াত করেছি, এই পুরা রুকুটাতে আল্লাহ তাআলা জিহাদের কথা বলেছেন। কিসের কথা বলেছেন? জিহাদ। জিহাদ কি জিনিস জানি? বিগত বছরগুলোতে আল্লাহ তো আমাকে বুঝ দিয়েছেন, বেশ কিছুদিন হয়েছে, প্রায় 16 বছর হয়ে যাচ্ছে বিভিন্ন মসজিদে জুমা পড়াই ঢাকা শহরে। বিগত 17 বছর এই সরকারকে দেখেছি জিহাদকে জঙ্গিবাদ বলে, সন্ত্রাসবাদ বলে, ইসলাম এবং মুসলমানদের উপর একটা মিথ্যা অপবাদ দিয়ে ধরপাকড় করেছে, জেলখানায় ঢুকিয়েছে। জিহাদের শাব্দিক অর্থ হচ্ছে প্রচেষ্টা করা, চেষ্টা করা, সাধনা করা। পরিভাষায়
আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য এবং মুসলমানদের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে চূড়ান্ত প্রতিরোধ গড়ে তোলা হয় সেটাই হলো জিহাদ। জিহাদ কেন করতে হয়? শর্ত সাপেক্ষে জিহাদ ফরজ তখনই হয় যখন আল্লাহর জমিনে আল্লাহর দাসত্ব থেকে মানুষ সরে যায় আল্লাহর দাসত্বে ফিরিয়ে আনার জন্য। এ লড়াই মসনদ দখলের না, এ লড়াই চেয়ার দখলের না, এ লড়াই কর্তৃত্বের নয়। এ লড়াই হলো যারা আল্লাহর দাসত্বকে ভুলে গিয়ে মানুষের দাসত্বে নিজেকে রূপান্তরিত করেছে তাদেরকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বে রূপান্তরিত করা। দাসত্ব চলবে একমাত্র কার? চিল্লায় বলি কার? আল্লাহ ছাড়া এই জমিনে কারো দাসত্ব চলতে পারে না। আল্লাহ তাআলা এই কথাই এখানে বলেছেন। এজন্য আল্লাহ মুমিনকে ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস এরকমটা বলেন নাই, কারণ জিহাদ ফরজ হয় শর্ত সাপেক্ষে মুমিনের উপরে, কাফেরের উপরে না। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন খুযু হিযরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ, সতর্কতা অবলম্বন করতে বলছেন। এরপরে বলেছেন দলে দলে অথবা একদল হয়ে জামাতবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় লড়াইয়ে বের হয়ে যাও। ৭১তম আয়াত সূরা নিসা, একটু মাথায় রেখে, কোরআনের বাইরের কোন আয়াত নেই। কি কারণে আপনি আর আমি এই লড়াইকে, এই জিহাদকে সন্ত্রাসবাদ বললাম? মুমিন কি করে এটা বলতে পারে? আর কিছু দালালদেরকে দেখেছি এবং কিছু দালাল মৌলবীদেরকে দেখেছি, এরা জিহাদের বিরুদ্ধে মতামত, জনমত তৈরি করেছে, জিহাদকে সন্ত্রাসবাদ আখ্যায়িত করে। কেন জিহাদকে সন্ত্রাস বলা হবে? কেন জিহাদকে সন্ত্রাসবাদ বলা হবে? তাম পৃথিবীতে ওপেন চ্যালেঞ্জ করলাম, জিহাদের একটা রূপরেখা যদি সন্ত্রাসবাদের সাথে মিলে আর কোনদিন জিহাদের কথা বলবো না। জিহাদ এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার সংগ্রামকে বলা হয় জিহাদ। জিহাদ এই পৃথিবীতে সন্ত্রাসবাদকে নির্মূল করার জন্য যে আন্দোলন করা হয় সেটা হলো জিহাদ। জিহাদ হয় কাফেরদের বিরুদ্ধে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দ্বীন কায়েমের জন্য এই পৃথিবীতে যে সংগ্রাম চলমান হয় সেটাই হলো জিহাদ। খুযু হিযরাকুম, আল্লাহ বলেছেন সতর্কতা অবলম্বন করো। ভালো করে বুঝেন, বেশি সময় আপনাদের নিব না, আপনারা বায়ান শুনতে শুনতে ক্লান্ত, একেবারে শেষ রাত হয়ে গেছে। আল্লাহ মুমিনকে ডেকে বলেছেন এই কথা, কাফেরকে বলেন নাই। সতর্কতা অবলম্বন করতে বলেছেন। সতর্কতা কেমন হয় আসেন একটু বোঝাই। আগের যুগে শুনতাম, মুরব্বীদের থেকে শুনেছি, ডাকাত যখন কোনো বাড়িতে যেত আগে চিঠি দিত যে আপনার বাড়ি আসবে। ডাকাত চিঠি দিয়ে ডাকাতি করত। অনেকে আপনারা জানেন, সাক্ষী আছেন যারা মুরব্বী আছেন। চিঠি পাঠাইতেন যে সলিমুদ্দিন আপনি বিদেশ থেকে আসছেন, স্বর্ণ গহনা নিয়ে আসছেন, আপনার বাড়ি আসবো কালকে। শিডিউল দেয়, ডাকাতি করার শিডিউল, এটা ওয়াজ মাহফিলের শিডিউল, ডাকাতির শিডিউল। এখন ঘরওয়ালা কি করে? সে কি স্বর্ণগহনা সব ঠিক করে ডাকাতরে পাল্টা চিঠি দেয় নাকি যে সলিমুদ্দিন আপনি ডাকাতি করতে আসবেন, আমি সিঁড়ির ডান দিকে কোনার মধ্যে 32 ভরি স্বর্ণ, 33 ভরি রূপা আর আমার নগদ 3 লাখ টাকা সব রেখে দিছি, আপনি এসে নিয়ে যায়। কথা বলে না কেন? এই এরকম, এই বাবারা কথা বলবেন, হাসি আব্বু দুষ্টামি করলে ওয়াজে ডিস্টার্ব হবে। বাবা তোমরা আমাদের ছেলেদের না, খবরদার দুষ্টামি করবে। হ্যাঁ একটু চুপচাপ বসো আব্বু, এদিকে আমার কথা শোনো। আর তোমাদের কোনো কথা থাকলে এটা মাইকে এসে বলবো, হ্যাঁ আমরা সবাই শুনবো, অসুবিধা নেই। তোমরা তো দেশের সম্মানিত নাগরিক, কি কন? আমাদের সামনের ভবিষ্যৎ এরা না? এরা এখন ঘুমের বিছানায় থাকার কথা, তারা ঘুম ত্যাগ করে আবার অনেকের মতো বাইরে না ঘুরে এসে এখানে বসে আছে। ওদেরকে পুরস্কৃত করা উচিত। মাশাআল্লাহ, শুনলাম আমাদের কামরুল হাসান ভাই আমারে বললো যে কি জানি পুরস্কার আছে 40 দিন না, জামাতে নামাজ আদায় করলে সাইকেল পুরস্কার আছে, তোমরা পাইবা তো? হ্যাঁ
ইনশাআল্লাহ সামনে তোমরা প্রতিযোগিতা করবে, জানি না কার কার নাম আসছে। আচ্ছা আপাতত এটুকু রাখি, সময় অল্প, তোমরা ডিস্টার্ব করো না। তোমরা আমাকে সাহায্য করলে কিছু কথা বলবো, তাইলে যাকে চিঠি দেয় সে প্রস্তুতি গ্রহণ করে যে ডাকাত তো আসবেই, আমি আমার সেফটির প্রস্তুতি নিতে হবে। মনে করেন যেই ঘর যেই রুম সবচেয়ে সেফ, সেই ঘরে স্বর্ণ গহনা, স্ত্রীকে, কন্যা, সন্তানদেরকে রাখে, নিজে ৫-১০ জন নিয়ে প্রতিরোধ গড়ে তোলে, বলে আসো আজকে মামুর বাড়ি। কথা বুঝেন না আপনারা? প্রস্তুতি গ্রহণ করে। কিছুদিন আগে এক এলাকা দিয়ে যাচ্ছি, তো ভাই কি হয়েছে? ডাকাত ডাকাত। আমরা নিজেরাই ডরাই গেছি যে আল্লাহ জানে আমাদের নিয়ে আবার আটকে। ডাকাত লাঠি সুটা নিয়ে বের হয়েছে, মাইকে অ্যানাউন্স করে ডাকাত ঢুকছে, সবাইকে জানায় দিতেছে। আবার এটা মাঝে মাঝে ফেসবুকেও তো দেখা যায়, ৫ আগস্টের পরে দেখছেন না, খালি কয় ডাকাত ডাকাত। কতজনে স্টাম্প, ব্যাট, যার কাছে যা আছে নিয়ে রেডি, প্রস্তুতি। এর চেয়ে আর উত্তম উদাহরণ আমি কি দিব? প্রস্তুত। আমার ভাইরা, মুফাসসিরিনে কেরামগণ বলেছেন এখানে আল্লাহ তাআলা যে সতর্কতা বলেছেন, এটা মিষ্টি মুখে দিয়ে সতর্কতা নয়, সশস্ত্র সতর্কতা অবলম্বন করতে হবে ইহুদিদের বিরুদ্ধে, নাসারাদের বিরুদ্ধে। 2024 সালে দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের বিজয়ের দিনে তাদের বিজয় বলে আমাদের সার্বভৌমত্বকে হুমকি প্রদান করছে। আমি আল্লাহর নামে কসম করে বলছি, এ দেশে একজন মুসলমান থাকতে জিহাদ 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 করে শহীদের পথ আমরা বেছে নিব। ভালো করে মাথায় রাখুন, খুদু হিজরাকুম ফানফিরু সুবাতিন আমিন ফিরু জামিয়া। আমাদের অবস্থা তো এখন এমন হয়েছে, জিহাদকে ভুলে গেছি। জিহাদের কথা বললে জঙ্গিবাদ বলে। আপনারা দেখেছেন র্যাবের স্টেটমেন্ট, র্যাব স্টেটমেন্ট দিয়েছে বিগত সরকারের আমলে যতগুলো জঙ্গি ঘটনা ঘটেছে সবগুলোর আড়ালে নাটক আছে। নাটক। এটা কাদের এজেন্ডা? এটা দিল্লির এজেন্ডা। আমি তো সুস্পষ্ট ভাষায় বলি, জানি না আমার কবে কি হবে আর কি না হবে। বিগত সরকারের আন্দোলনে দেখেছেন তো কি করেছি। যারা আমার সাথে কানেক্টেড আছেন ফেসবুকে তারা দেখেছেন, লড়াই করেছি। আমাদেরকে থ্রেট দেওয়া হয়েছে, মেরে ফেলা হবে, পরিবারকে বাসা থেকে উঠায় নিয়ে যাওয়া হবে, কত কিছু করা হয়েছে, কত কিছু বলা হয়েছে। এগুলো স্ক্রিনশট রেখেছি যারা যারা করেছে। আমরা তো প্রতিশোধ চাই না, চাই আল্লাহ ওদেরকে হেদায়েত দেয়, এছাড়া আর কিছু বলার নেই। আমি জানি এরপরেও ওদের বুদ্ধি আসবে, বিবেক জাগ্রত হবে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। আল্লাহ মোহর মেরে দিয়েছেন, তো এগুলো দেখবে না। প্রস্তুতি গ্রহণ করবেন, কেমনে করবেন? খালি তো খাওয়ান টাউনটা শিখছি, আর কিছু শিখিনি। খাইতে খাইতে শরীর এমন বানাইছে, শত্রুকে দৌড়াইতে গেলে নিজেই আগে উষ্টা খায় পড়ে মনে দেখবে যে নাকের বারান্দা নাই, রয়ে গেছে খুলে। হ্যাঁ, যে মুসলমানের ফিজিক্যাল কন্ডিশন এমন থাকা উচিত ছিল যে যে কোনো মুহূর্তে ডাক আসবে লড়াইয়ের ময়দানে চলে যাবে। কথা বলেন না ঠিক কেন? সেই মুসলমান এখন মসজিদে চেয়ার ঢুকেছে, চেয়ার। গত কয়েকদিন আগে এক মসজিদে নামাজে গিয়েছি, বড় লোক এরিয়া, ভালো করে শুনেন, ধনী এরিয়া, এলাকার অধিকাংশ মানুষ বড় লোক, নামি দামি এলাকা। গিয়ে ঢুকেছি, দেখি প্রথম কাতারে ডান দিক থেকে চেয়ার আসতে 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 মোটামুটি ইমামের কাছাকাছি, বাম দিক থেকে চেয়ার আসতে 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 মোটামুটি ইমামের কাছাকাছি। তো আমি চেয়ার দেখে ভাবলাম আল্লাহ জানে কোন দিন চেয়ারের আন্দোলন শুরু হবে, ইমাম সাহেব বলবে আমিও আর চেয়ার ছাড়া নামাজ পড়ব। পিছনে তো যেভাবে শুরু হয়েছে, এরা জিহাদ করবে কিভাবে, এরা লড়াই করবে কিভাবে আল্লাহর রাস্তায়? মসজিদে গিয়ে চেয়ারে বসে নামাজ আদায় করবে। আরে চেয়ারে কে নামাজ আদায় করবে? যিনি দাঁড়িয়ে পড়তে অক্ষম, বসে পড়তেও অক্ষম, হেঁটে হেসে এসে চেয়ারে দাঁড়ায়। কেন? হেঁটে হেঁটে আসছে, সে দাঁড়িয়ে নামাজ আদায় করবে। আল্লাহু আকবার। রুকুতে যেটুকু ঝুঁকবে সিজদায় আর একটু বেশি ঝুঁকবে, ব্যাস নামাজ হবে। দাঁড়িয়ে থাকবে। চেয়ার নিয়ে নামাজ পড়তে কে বলেছে?
প্রতিবন্ধী মুসল্লি হয়েছে। এদের এই প্রতিবন্ধিতা দেখে মনে হয় যে এরা যোদ্ধা না। নামাজে যদি এমন প্রতিবন্ধী হয় তাহলে যুদ্ধের ময়দানে কি করবে? খুদু হিদরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিয়া। লড়াইয়ের জন্য রেডি হন। আফগান বিজয় হয়েছে, সিরিয়া বিজয় হয়েছে, দিল্লি আর বেশি দূরে নয়। ভালো করে মাথায় রাখেন, হিসাব নিকাশ ঠিক রাখেন, যে কোনো সময় ডাক আসবে, বের হয়ে যেতে হবে। আমার ভাইয়েরা, সবাই যুদ্ধে যায় না, মুনাফিকরা পিছু টান দেয়। ওয়া ইন্না মিনকুম, আল্লাহ সামনে রাখতে বলেছেন 72 নম্বর আয়াত, ওয়া ইন্না মিনকুম লামান লা ইউবত্তিআন্না ফাইন আসাবাতকুম মুসিবা ক্বালা ক্বাদ আনআমা আল্লাহু আলাইয়া ইয লাম আকুম মাআহুম শাহীদা। মুনাফিকরা যায় না, ওরা গনিমসি করে। উহুদের যুদ্ধে আব্দুল্লাহ বিন উবাই সব লয়া চলে গেছে 300 নিয়ে। কথার কথা বোঝাচ্ছি আর কি। মুনাফিকরা যায়, ওরা পিছু টান দেয়, কিন্তু মুসলমানেরা সামনে থেকে লড়াই করে কাফেরদের বিরুদ্ধে। আমার বন্ধুগণ, মুসলিম মুজাহিদরা যদি কখনো কোনো বিপদে পড়ে যায়, ওরা দেখে বলে ক্বাদ আনআমা আল্লাহু আলাইয়া ইয লাম আকুম মাআহুম শাহীদা। আল্লাহ আমাদের উপর রহম করেছেন, অনুগ্রহ করেছেন। নাউজুবিল্লাহ। আল্লাহর রাস্তায় যে লড়াই যায় না, দিনের পথে যে আগায় না, তার উপর কখনো আল্লাহ দয়া করেন না। ঠিক কিনা বেঠিক? তার উপর আল্লাহ লানত করেন, তার উপর আল্লাহ অভিসম্পাত করেন, তার উপর আল্লাহ কিসের দয়া? আমি দুঃখ বলি, আমি আমার এই দেশে দেখেছি 6 মাস বাসা বাড়ি থাকতে পারিনি, পালিয়ে পালিয়ে থেকেছি। যারা কাছের মানুষ তারা জানে, বাসায় আসতে পারেনি। বাবা সিজদায় পড়ে পড়ে কেঁদেছেন, মা রাতের পর রাত সিজদায় পড়ে কেঁদেছেন। কতজনকে বলতে শুনেছি যে বাবারে, অন্যদের কথা বলতেছি, অন্যদের কথা, বাবা দেখ তুই হুজুরদের সাথে যাস নাই, ভালো আছিস, সব হুজুর জেলে। আল্লাহ তোরে বাঁচাইছে, আল্লাহ নাকি বাঁচাইছে। আলেমদের পক্ষে ছিল না, হক্কানি আলেমদের, আল্লাহ নাকি তারা বাঁচাইছে। এটা মুনাফিকের বক্তব্য। 1450 বছর আগে আল্লাহ কোরআনে বলেছেন, আজকের না। ক্বালা ক্বাদ আনআমা আল্লাহু আলাইয়া ইয লাম আকুম মাআহুম শাহীদা। আমার ভাইরা, এই দেশে কেউ যদি রাসূলকে গালি দিয়েছে, হক্কানি আলেমরা রাজপথে নেমে প্রতিবাদ করেছেন। কেউ যদি ইসলামকে অপমান করেছে, হক্কানি আলেম এবং মুসলমানেরা রাজপথে তীব্র আন্দোলন করেছেন। এই দেশে ইসলাম এবং মুসলমানদেরকে কেউ যদি গালি দিয়েছে, হক্কানি আলেম এবং মুসলমানেরা রাজপথে আন্দোলন করেছেন। যারা আলেমদের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, ওরা মুনাফিক। তারা মুনাফিক, মুসলমান নয়, মুসলমান নয়। قال قد أنعم الله علي إذ لم أكن معهم شهيدا। আল্লাহ নাকি তার উপর দয়া করছেন, আল্লাহ দয়া করেন নাই। এটা মুনাফিকের বক্তব্য। আল্লাহ 1450 বছর আগে কোরআনে বলেছেন। ভালো করে মনোযোগ দিয়ে বুঝেন। হক্কানি আলেমরা ডেকেছেন, আলেমরা বাতিলের বিরোধিতা করেছেন, জেল খাটতে হয়েছে বছরের পর বছর, বছরের পর বছর। কি কারণে? কোন অপরাধে? কি অপরাধ করেছেন আলেম? এক একজন আলেমের নামে বা ইসলামী আন্দোলনের যারা কর্মী আছে তাদেরকে কি মামলা না দেওয়া হয়েছে? খোঁজ নিয়ে দেখুন, খোঁজ নিয়ে দেখুন, একটু জানেন, ইতিহাস জানেন। আমার সাথে একটু আগে একজন আলেমের কথা হচ্ছিল। আলেমের না, আমাদের এক বড় ভাই দাঁড়িয়ে আছে। উনি যেহেতু রেকর্ড হচ্ছে উনি শুনতে পারেন। উনি মনে হয় প্রফেসর একটা বিশ্ববিদ্যালয়ে। বিগত সরকারের স্বৈরাচারের নীতির বিরোধিতা করেছেন, আন্দোলন করেছেন কলেজের, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে নিয়ে। তাকে না, আরেকজন আমাদের এক বড় ভাই জাফর ভাই, তাকে জেলখানায় নেওয়া হয়েছে। অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। দাড়ি রাখার অপরাধে বোঝা গেছে তিনি মুসলমান, ইসলামকে সমর্থন করেন, নবীজির সুন্নতকে সমর্থন করেন, তার উপর জুলুম আরো বেশি হয়েছে।
আজকে একটু আগে এই যে আমার এখানে মেসেজ আছে, কারো দেখার লাগলে বললেন, দেখায় দেব। গায়বী মামলা, সুবহানাল্লাহ, এটা কি জিবরাইল আলাইহিস সালাম দিয়েছে নাকি? গায়বী মামলা, চিন্তা করছেন? এরকম বহু, আপনার নামেও তো মনে হয় সমস্যা আছে প্রায় সবার। আমাকে তো বলা হয়েছে ধরে নিয়ে যাবে, জঙ্গি অর্থায়নের মামলা দেবে। আমি এগুলা বলতে চাই না, শুধু বুঝাইতেছি অপরাধটা কিসের। আমি আমার বিভিন্ন বক্তৃতায় বলেছি, আজকেও বলতেছি, স্বাধীনতার 53 বছর যাবৎ এদেশের মুসলমানেরা ঈমান আর কুফরের লড়াই চালিয়ে যাচ্ছে। কেউ বুঝতেছে, কেউ বুঝতেছে না। আমরা আদৌ স্বাধীন হতে পারিনি। ওয়ালাইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহ লা ইয়াকুলান্না কাআন লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দাতুন ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। বন্ধুগণ আমার, মুমিনারা যখন বিজয়ী হয়ে যায়, মুসলমানেরা যখন বিজয়ী হয়ে যায়, মুনাফিকরা আবার আক্ষেপ করে, আহারে যদি মুসলমানদের সাথে থাকতাম তাহলে তো এই বিজয় আমারও হতো। কথা কোন ঠিক কিনা বেঠিক? আমি 5 আগস্টের পরে বহু মানুষকে আক্ষেপ করতে দেখেছি এই কথা বলে বলে যে আহারে যদি 5 আগস্টে সাধারণ মানুষের সাথে নামতাম তাহলে আজকে তো মাথাটা উঁচু করে দাঁড়াতে পারতাম। কথা কোন ঠিক কিনা বেঠিক? একেবারে যুগের ভাষায় বুঝাইতেছি আর কি। কতজন কেউ ফুরে ওই দিন কিল্লিগা বিরুদ্ধে নামলাম ছাত্র, যদি পক্ষে থাকতাম তাহলে তো আজকে বেঁচে গেছিলাম। এটা মুনাফিকের বক্তব্য। সুবিধাবাদ জিন্দাবাদ, ঈমান নাই তাদের, মুনাফিক। ওয়ালা ইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহ লা ইয়াকুলান্না কাআন লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দাতুন ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। হ্যাঁ, না না না, খবরদার, সাবধান। ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহ الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما। আল্লাহ কয় লড়াই সবাই করবে না, মুনাফিকরা কখনো লড়াইয়ে যাবে না, কাফেররা কখনো লড়াইয়ে যাবে না। তাহলে লড়াইয়ে কারা যাবে? আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জিন্দেগিকে বিক্রি করে দিয়েছে আল্লাহর রাস্তায়, তো লড়াইয়ের ময়দানে তারাই গিয়ে হাজির হয়ে যায়। ঠিক কিনা বেঠিক? আমার ভাইরা, তার কাছে অর্থের দাম নাই, তার কাছে চেয়ারের দাম নাই, তার কাছে ক্ষমতার দাম নাই, তার কাছে মসনদের দাম নাই, তার কাছে দাম আছে আল্লাহর। আল্লাহর দাসত্বে সে মানুষের কাছে নিজের ঈমান বিক্রি করে দেয়। কথা বল ঠিক কিনা বেঠিক? আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। যুদ্ধের ময়দানে যায়, জিহাদ করে, ডান দিকে গুলি উড়ে যায়, বাম দিকে গুলি উড়ে যায়, মাথার উপর দিয়ে গুলি উড়ে যায়, উপর থেকে বোমা নিক্ষেপ করে, তারপরেও যায় না। আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। কারণ হলো যে লড়াই করতে যায় আল্লাহর রাস্তায়, তার অবস্থা তো এমন হয়, ওমান ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। মুমিনের হারাবার কোনো কিছু নাই, বাঁচলে গাজী, মরলে শহীদ। যেরকম ঠিক কিনা বেঠিক? বাঁচলে গাজী, মরলে শহীদ। লড়াই চলবে, হক বাতিলের চলছে লড়াই। জোরে বলেন না, হক বাতিলের চলছে লড়াই, চলবে। জিহাদের ময়দানে এই জন্য লড়াই করে তারা। আপনাদেরকে একটা উদাহরণ দিই, এই আয়াতের একটা ব্যাখ্যা একটু বোঝার জন্য বলি। ইহুদি নাসারারা দেখলো যে আমরা লড়াই করি মসনদের জন্য, যদি মরে যায় তাহলে শেষ। আর মুমিন লড়াই করে আল্লাহর দাসত্ব কায়েমের জন্য, তার মরারও কিছু নাই, বাঁচারও কিছু নাই। এই জন্য ওরা ডরায়, ওরা হুমকি দেয়, ওরা ধামকি দেয়। বর্তমান সমস্যা চলতেছে ভারতের সাথে। ভারতের কিছু ইউটিউবারদেরকে দেখলাম, সাংবাদিকদেরকে দেখলাম, প্রতিবন্ধী সাংবাদিক, বাংলাদেশ নাকি দখল করে ফেলতেছে। এই যে কোনা দিয়া, এটা পেটের ভিতরে, বাংলাদেশ, বাংলাদেশ শেষ, বাংলাদেশ দখল হয়ে গেল, বাংলাদেশ। হ্যাঁ, তোমার
সমস্যা কি যে কই, কোনটা কই, কোন বিপদে পড়ি। চিন্তা করছে যে এটা তো আমাদের কোনে পক্ষ, বুঝছেন না কথাটা, কোন পক্ষের তো সবাই খালি চাপে রাখে। যৌতুক নিতে নিতে ভাবছে এখন দেশটা নিবে, আসো তোমাদেরকে দেওয়ার জন্য বসে রয়েছে। কথা চিল্লা এখন, ঠিক কিনা বেঠিক? হ্যাঁ, এখন আর যৌতুক নেওয়ার দিন নাই, এখন যেগুলা নিশ্চয়ই এগুলো ফিরে আনার দিন। কথা বলেন না কন্যা, ঠিক কিনা বেঠে? দেখলাম এক সাংবাদিক বলতেছে, কয় এই তো বাংলাদেশ শেষ। কয় তাদের এতগুলা যুদ্ধ জাহাজ আছে, এতগুলা যুদ্ধ বিমান আছে, এতগুলা কামান আছে, এতগুলা গোলা বারুদ আছে, এতগুলা সৈন্য আছে, আহমকরা কে কারে ডর দেখায়? আচ্ছা ভাই, মুসলমানরা কি অস্ত্রে শস্ত্রে বিজয় হয়? মুসলমান বিজয় হয় আল্লাহু আকবারের ধ্বনিতে। চিল্লায় বলেন ঠিক কিনা বেটি? বলে হুজুর কি বলতেছেন, এটা তো 1450 বছর আগে। না, আমি 2024-এর ওয়াজ করতেছি, 1450 বছর আগের উদাহরণ দিচ্ছি না। আফগানিস্তান 20 বছর পৃথিবীর পরাশক্তির সাথে লড়াই করেছে, চোখে চোখ রেখে লড়াই করেছে। কিসের অস্ত্র ছিল আফগানের? অস্ত্র হলো আল্লাহু আকবার। চিল্লা এখন, ঠিক কিনা? লড়াই করেছে, বিজয় হয়েছে। মুসলমানেরা অস্ত্রের লড়াইয়ে বিশ্বাসী নয়, মুমিনেরা ইমানের লড়াইয়ে বিশ্বাসী। এজন্য কাফের বেঈমানরা দেখেছে যে ইসলাম এবং মুসলমানদেরকে যদি কোনো কারণে জঙ্গি দিয়ে ধামাচাপা দিয়ে রাখা হয়, ওদের মাথাটা নিচু করে রাখা হয়, তাহলে আমরা বিনা যুদ্ধে তামাম পৃথিবী রাজত্ব করব। কারণ হলো মুসলমানেরা যখন চোখে চোখ রেখে কথা বলবে, তখন ইমানদারের সাথে লড়াইয়ে পেরে ওঠা সম্ভব হয় না। কারণ তারা অস্ত্র দিয়ে লড়াই করে না, মুসলমান লড়াই করে ইমান দিয়া, লড়াই করে ইমান দিয়া। ঠিক কিনা বেটি? এই জন্য 2024-এ তামাম পৃথিবী দেখেছে আফগান বিজয় হয়েছে, সিরিয়া বিজয় হয়েছে। অস্ত্র দিয়ে মুসলমানরা বিজয় হয় না। আপনি উহুদের যুদ্ধ দেখেন, আপনি তাবুকের যুদ্ধ দেখেন, খন্দকের যুদ্ধ দেখেন, আপনি বদরের যুদ্ধ দেখেন, কোন যুদ্ধ বলবেন? মুসলমানরা ইমানে বিজয় হয়েছে, অস্ত্র দিয়ে বিজয় হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কথা বলেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে না? ইমানকে শক্ত করতে হবে, ইমানকে শক্ত করতে হবে। একটা উদাহরণ দিই। যুদ্ধের ময়দানে কতটা রবকে ভালোবাসলে অস্ত্রের সামনে, গোলা বারুদের সামনে দাঁড়িয়ে থাকা যায় আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য। মুতার যুদ্ধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। প্রথম যায়েদ ইবনে হারেসা। বললেন যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয়ে যায়, তাহলে জাফর ইবনে আবি তালিব, জাফরও যদি শহীদ হয়ে যায়, নেতৃত্ব দিবেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। 3 জন সেনাপতির নাম রাসূল নিজেই নির্ধারণ করে দিলেন। সাহাবীরা বিদায় আনার জন্য বাড়িতে চলে গেলেন। স্ত্রী সন্তানের সামনে গিয়ে বিদায় চাচ্ছেন। স্ত্রী সন্তান আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্বামীকে গাজী বানায় ফিরাইয়া দিয়ে আইসো। স্বামী রেখে বলে, স্ত্রী আমার, তুমি দোয়া করছো আল্লাহ যেন আমাকে ফিরিয়ে আনেন, কিন্তু আমার আল্লাহ তো আমাকে মনে হয় না আর ফিরিয়ে আনবেন। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরেও একজন সেনাপতি নির্ধারণ করে দিয়েছে। আল্লাহ জানিয়ে দিয়েছে আমি শহীদ হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন, আর নবীজি আমার নামের পরেও আরেকজন সেনাপতি নিযুক্ত করে দিয়েছে। স্বামী ডেকে বলে, স্ত্রী আমার, তুমি দোয়া করছো আল্লাহর কাছে আল্লাহ যেন আমাকে গাজী বানিয়ে ফিরিয়ে আনেন, কিন্তু আল্লাহ তো আগেই সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি না জানাতেন, নবীজি আমার পরেও সেনাপতি নিযুক্ত করতেন না। মুতার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সেনাপতি বানালেন যায়েদ ইবনে হারেসাকে, আর জানিয়ে দিলেন যায়েদ যদি শহীদ হয়ে যায়,
সেনাপতি হবে জাফর ইবনে আবি তালেব। জাফর যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। আর আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায় তোমাদের মাঝে থেকে পরামর্শের ভিত্তিতে আরেকজন সেনাপতি বানিয়ে নিবা। রাসূলুল্লাহর এই কথা থেকে বোঝা যায় একজনও বেঁচে থাকবে না, শহীদ হয়ে যাবে। স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী আমার তুমি এমন দোয়া করো না, কারণ হলো আল্লাহ রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছেন আমি আর ফিরে আসা সম্ভব হবে না। দোয়া করো কিয়ামতের দিন আল্লাহ যেন আপনাকে, আল্লাহ যেন তোমাকে আমাকে আল্লাহর জান্নাতে মোলাকাত করায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। যিনি যুদ্ধে যাবেন তিনি জানেন তিনি শহীদ হয়ে যাবেন। একজন নয়, দুইজন নয়, তিনজন জানে। তিনজন আর বাড়ি ফিরে আসতে পারবে না। এমত অবস্থায় কখন লড়াই করতে পারে? আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়াকে বিক্রি করে দেয়। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। সূরা মারইয়াম আল্লাহ 110 নম্বর আয়াতে বলেছেন, নেক আমল, আমলে সালেহ ওই সমস্ত মানুষেরাই করে যারা আল্লাহর সাথে মোলাকাতের জন্য ইচ্ছা পোষণ করে, তারা কখনো আল্লাহর সাথে শরীক করে না। ঠিক কিনা বেঠিক? যেরকম আল্লাহর সাথে শরীক করতে পারে না। দুনিয়াতে সে অর্থকে প্রভু বানিয়েছে, ক্ষমতাকে প্রভু বানিয়েছে, দলকে প্রভু বানিয়েছে, নেতাকে প্রভু বানিয়েছে। কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিতে হবে কিসের নেতা বানিয়েছে? মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, এদেরকে বানিয়েছে নেতা। সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা হিফজুল কোরআন আল্লাহ 21-22 নম্বর আয়াতে বলেছেন, ফাকাল আদ-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআ ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। এই আজকে কি কাজে আসবে তোমরা আল্লাহর আযাবের বিরুদ্ধে? একটু দেখাও তো দেখি। নেতাদেরকে বলতেছে, এই কে নেতা হয়েছে একটু বলো, কি করবা সেদিন? নেতারা বলবে, আরে আল্লাহ আমারে হেদায়েত দিলে না তোমারে দিল? আমি তো সারাদিন বোতল খাইছি, তোমার কে কইছে আমার অনুসরণ? কথা বলেন। এক মাহফিলে গিয়েছি, মাওলানা সাহেব বলতেছে, হুজুর আমার মাদ্রাসার পিছনে, আমি আর এলাকার নাম নিলাম না, ক্যামেরা আছে, এই পুরো এরিয়ায় মদ সাপ্লাই করা। অভিযোগ করতে করতে শেষ, রাজনৈতিক পরিচয়ের কারণে তো বন্ধ হয় না। আল্লাহ ওদের বক্তব্য তুলে ধরেছেন। কিয়ামতের দিন এমন নেতারা বলবে, লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাযআনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আজকে পালাবার কোনো সুযোগ নাই। ওই যে এক নেতা কইছিল না, পালাবো না। কথা কন না কেন? ঠিক কিনা বেঠিক? এই ভালো করে শুনে, আমি কোরআনের বাইরে বলতেছি। আল্লাহ বলেছেন মা লানা মিন মাহিস। আমার ভাইরা, কিয়ামতের দিন পালাতে চাক বা না চাক 1 ইঞ্চি পরিমাণ পালাবার কোনো সুযোগ থাকবে কিনা? থাকবে না। আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন মালানা মিন মাহিস। কারণ হলো আল্লাহ কিয়ামতের দিন এমন এমন ফেরেশতা নির্ধারণ করে দিবেন, মুগর দিয়ে শুধু বাড়ি দিবে, জিজ্ঞেস করবে না কেমন লাগে, আরাম লাগে কিনা, এটাও জিজ্ঞাবে না। কোরআনে কারীম খুলে দেখুন, আমার আল্লাহ সূরা তাহরিমে 6 নম্বর আয়াতে বলেছেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কয় লবিস ঠিক করে আমেরিকাকে, লন্ডনকে, ভারতকে কয় সব ঠিক করে দিয়ে আবার ক্ষমতায় আসবো। কিয়ামতের দিন ফেরেশতাদের জন্য যারাই লবিস্ট বানাও না কেন কোনো কাজে আসবে না। ঠিক কি রে ঠিক? হ্যাঁ, ছেলেরা কয়ে যাবো, কয় আরে ওই যে পদ্মা সেতু থেকে 5,000 কোটি মারছিলাম, এটি একটু দিয়া দিস কাফনের নিচ দিয়া। কথা বোঝেন নাই? ফেরেশতারা জিগাইতে এলে দিব না, এক একজন 1,000 কোটি করে, দেখি কি হয় একটা। হ্যাঁ, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, কোন কাজে আসবে না। আল্লাহ যে নির্দেশ দিয়েছেন তাই হবে। খবরদার ভাইরা আমার, এই জন্য আমার আল্লাহ অন্য সূরাতে, সূরা আহজাবে 61, 62, 63, 64
এই আয়াতগুলোতে বলেছেন ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا আল্লাহ ও আমারে ধোঁকা দিয়েছে ও আমারে ভ্রষ্ট করেছে ওরে ডাবল শাস্তি দাও কথা চিল্লা এখন ঠিক কিনা বেটি কিসের নেতা বানাইছে সারা রাত গাঁজা খায় মদ খায় ইয়াবা খায় সিরিয়াল কিলার স্বীকৃত ধর্ষক তারে নেতা বানাইছে জাহান্নামে যাওয়া ছাড়া উপায় থাকে আর যারা এমন নেতা হয়েছেন কিয়ামতের দিনে সবার অভিযোগে অভিযুক্ত হয়ে আপনাকে আমাকে জাহান্নামে বলেন আল্লাহ চেহারা উপর করে আগুনে পড়ে দেন তো কাল্লাবু ওজুহুহুম ফিন্নার আল্লাহর কাছে জবাবদিহিতার কাতারে দাঁড়াইতে লবিস বানাইছেন ওরা হুমকি দেয় আমাদের দেশ নাকি দখল করবে তাদের নাকি ওই আছে তাদের নাকি ওই আছে এই অস্ত্র আছে ওই অস্ত্র আছে আমি বেশ আগে বলছি ভালো করে শুনে আমি আরো 5-6 বছর আগে বলছি ওরা চায় আমাদের দেশটাকে দ্বিতীয় কাশ্মীর বানায় রাখতে দ্বিতীয় কাশ্মীর এক মলম বিক্রেতাকে দেখলাম বলতেছে বাংলাদেশ দখল হয়ে গেছে আর আমাদের বিবাড়িয়ার ভাইরা যে আপনাদের পার্শ্ববর্তী এরা কইছে আমরা আছি আসো ক্ষমতায় থেকে যারা বলছে খেলা হবে এখন মাজলুমরা কয়ে আসো এটা বললাম না কথা বলেন না ঠিক কেনা বেটা এই বিবাড়িয়া না আপনারাও তো কাছেরই একটু দাঁড়ায়েন পাশে এটা বললাম না ভাড়ামার আমি একটা সমীকরণ দেখাই ওরা বলে আমরা আমাদের দেশের 4 দিকে নাকি তারা মানে 3 দিকে যে কোনো সময় গিলে ফেলবে আহাম্মকরা জানে না যে ওদের একদিকে পাকিস্তান একদিকে চায়না একদিকে বাংলাদেশ 3 দিক থেকে জাতা দিলে পাতলা পায়খানা হয়ে যাবে কথা কোন ঠিক কেনা বেরিয়ে এই পাতলা পায়খানা বুঝেন না ঠিক কইছেন হুদা হুদা মানে এটা হলো মাঝখানে 7 সিস্টার্স কথা কয় না পেটের মাঝখানে 7 সিস্টার 3 দিক থেকে জাতা দিলে 7 সিস্টার যদি খালি উত্তপ্ত হয় খান খান হয়ে যাবে দিল্লির রাজত্ব আর এই পৃথিবীর বুকে কিছুই বলে না কাশ্মীরকে টেকেল দিতে গিয়ে 6 লাখ সৈন্য নাকি দিয়ে রাখছে কাশ্মীর বাকি সৈন্যদের 1 ভাগ দিয়ে রাখছে পাকিস্তান সীমান্তে 3000-এর বেশি সীমান্ত এলাকা 3000 কিলোমিটারের বেশি আর বাকি 3000 কিলোমিটারের বেশি চায়না সীমান্ত এদিকে দিয়ে রাখছে বাকি সৈন্য আর আমাদের জন্য দিয়ে রাখছে মলমালাদেরকে কথা বুঝেন না ওরা কই গেল বাংলাদেশ গেল আমি দায়িত্ব নিয়ে বলছি ভালো করে শুনে রাখেন এদেশের এক একজন মুসলমান দেশপ্রেমিক এক একজন মুসলমান কালেমাওয়ালা এক একজন মুসলমান আল্লাহর চেয়ে বেশি আর কাউকে ভালোবাসে না এক একজন মুসলমান কোরআনকে ভালোবাসে নবীকে ভালোবাসে যারা দুর্নীতিবাজ ওরা প্রাইভেট জেটে করে দেশ ছেড়ে ভেগে গেছে যারা আছে তারা দেশপ্রেমিক আমি দায়িত্ব নিয়ে বলছি যারা আমাদেরকে হুমকি দাও যারা আমাদের রাষ্ট্র এবং মুসলমানদেরকে হুমকি দাও জেনে রাখো এই দেশের 90% মানুষ মুসলমান আর 90% মানুষের এক একজন মুজাহিদ এক একজন মুজাহিদ লড়াই যদি শুরু হয় জিহাদের তামান্না নিয়া শহীদি মরণ কামনা করে আল্লাহর রাস্তায় লড়াইয়ে নেমে পড়বো চিল্লা এখন ঠিক কিনা বেটি কে কে রাজি আছেন হাত তুলে দেখায় দেন মুসলমান হিন্দুস্তানের আস্তানা ভেঙে দাও ঝুলিয়ে দাও ভারতের আগ্রাসন ভেঙে দাও ঝুলিয়ে দাও তাকবীর আল্লাহ ওই কথা বলছেন ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইয়াশরুনা আল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ আরে লড়াই তো সে করবে যার দুনিয়ার কোনো লোভ লালসা নেই তোমরা কারে কিসের ভয় দাও তার চেয়ারের ভয় নেই যাওয়ারও ভয় নেই আসারও ভয় নেই মল্লা শহীদ বাঁচলে আমার আল্লাহ বলেন ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ধমক দিতেছে নাই তোমাদের কি হয়েছে লড়াই করো না কেন আল্লাহর রাস্তায় লড়াই কেন করছো না কি হয়েছে তোমাদের ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল উইলদান আল্লাযীনা ইয়াকুলুন রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিম আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা
নাসীরা। ভালো করে শুনেন, এই আয়াতের শানে নুজুল আছে। নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছেন। কিছু মুসলমানরা মক্কায় রয়ে গেছেন। তাদের মাঝে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি রাইসুল মুফাসসিরিন, উনি, তার মা, উনারা মক্কায় রয়ে গেছেন। সালাত আদায়ে যান বাধা, কোরআন তেলাওয়াতে বাধা, যাকাতে বাধা, ইবাদতে বাধা। জুলুম শুরু হয়ে গেল মুসলমানদের উপরে। সাহাবীরা কাঁদেন আর বলেন, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমিহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। কাঁদে আর বলে, আল্লাহ, যে জনপদের সবাই জালিম হয়ে গেছে, ওই জনপদ থেকে আমাদেরকে বের করে নাও, আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও, আমাদের জন্য একজন অভিভাবক বানিয়ে পাঠাও। আল্লাহ আপনাকে আমাকে প্রশ্ন করেন, এই তোমাদের কি হলো, লড়াই করো না কেন আল্লাহর রাস্তায়? অথচ অসহায় দুর্বল নারী, শিশু, পুরুষরা আর্তচিৎকার করতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। আপনারা বর্তমান পৃথিবীর ফিলিস্তিনের দিকে দেখেন। শুনতে পারলাম, এখনো যাচাই করার সুযোগ হয় নাই, ফিলিস্তিনের নাকি সর্বশেষ হসপিটালটাও ঘুরিয়ে দেওয়া হয়েছে। কার কাছে বলবো? অসহায় শিশুরা আর্তচিৎকার করছে, কোথায় উঠবে, বাড়িঘর নাই। উপর থেকে জালেমরা বোমা মেরে মেরে সব জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। তামাম পৃথিবী চুপ, আর মুনাফিকরা নিজেদের চেয়ার টিকানোর জন্য চুপ হয়ে আছে। মিডল ইস্ট কিছু কয় না। এই যে আপনাদের আগে যিনি বায়ান করছেন, কারি ওবায়দুল্লাহ খান, উনি এক মসজিদে নামাজ পড়েন। আমাদের কামরুল ভাই তো গিয়ে নামাজ পড়ছে। ভালো করে শুনেন, আমাদের ছোট ভাই বলতেছে যে, ভাই জানেন, বলে কি কয়, আমি যদি নামাজে জিহাদের আয়াত তেলাওয়াত করতাম, সৌদিরা বলতো আপনি জিহাদের আয়াত তেলাওয়াত করেন না, আপনার সরকার ধরে নিয়ে যাবে। চিন্তা করছেন? জিহাদের আয়াত তেলাওয়াত করা যাবে না। সৌদি আরবিয়ার কথা বলতেছে। কোথায় আপনার আমার অবস্থান চিন্তা করে দেখেন। ইহুদি নাসারাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য মুনাফিকরা উঠে পড়ে লেগেছে। এরা দাবি করে মুসলমান, আসলে এরা মুসলমান। কেমনে বিশ্বাস করবেন? ফিলিস্তিনের মুসলমানদের আহাজারি আজ তামাম পৃথিবীর মানুষের কানে পৌঁছালেও কেউ যায় না। আল্লাহ বলেন, মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের? ফিলিস্তিনকে এক পাশে রাখি, বিগত সরকারের আমলে হাজার হাজার আলেমদেরকে জেলখানায় ঢুকানো হয়েছে কিনা? কিসের কারণে? সমস্ত আলেমদের বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে সবগুলো মিথ্যা, একটাও সত্য না। আমার শায়েখ মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহ প্রায় 2 বছর গৃহবন্দী ছিলেন। ভালো করে শুনেন, জরুরি কথা। এদেশের সূর্য সন্তান মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ ফাঁসির রায় দেওয়া হলো। কেউ প্রতিবাদ করে নাই, কয়েকজন প্রতিবাদ করেছে, তার মাঝে আমিও করেছি। নজরদারিতে পড়লাম, কত বিপদ গেছে, হয়তোবা কেউ খোঁজও নেয় না, কিন্তু প্রতিবাদ করেছে। এখনো সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও আছে, ভিডিও বার্তা দিয়ে প্রতিবাদ করেছে, আর তীব্র নিন্দা জানিয়েছে। ভালো করে শুনে রাখেন, মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহ সাংবাদিক সম্মেলন করেছেন গৃহবন্দী থাকা অবস্থায়, লালবাগ জামিয়া সাংবাদিক সম্মেলন করে তীব্র প্রতিবাদ করেছে। এখনো আছে, এগুলো নিউজে আছে, ইউটিউবে আছে, নিউজ পোর্টালে আছে। মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহ বললেন, কারো রাজনৈতিক দর্শন ভিন্ন হতে পারে, মত ভিন্ন হতে পারে, পথ ভিন্ন হতে পারে, কিন্তু যে আলেমে দ্বীন 50 বছর প্রায় এই দেশে তাফসীর করেছেন, কোরআনের কথা বলেছেন, তাকে ফাঁসির রায় দেওয়া হবে, এটা বাংলার জনগণ কোনোদিন মেনে নিবে না, এটা হাতে দেওয়া যায় না। প্রতিবাদ জানিয়েছিলেন সেদিন। ভালো করে শুনে রাখুন, কারণ দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর বিরুদ্ধে যে ফাঁসির রায় দেওয়া হয়েছে, এটা আদৌ মানবতা বিরোধী ফাঁসির রায় নয়, আদৌ মানবতা বিরোধী অপরাধের রায় নয়, এটা দিল্লির রায়। এটা তামাম পৃথিবী জানে। কর্তৃত্ববাদীদের এই অবস্থা এদেশের মানুষেরাও জানে।
সব চুপ। অন্যায়ের বিরোধিতা করার মুরত সবার থাকে না। আল্লাহ হেদায়েত দান করুন। দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে এক পাশে রাখলাম। এদেশের ইসলামী অর্থনীতিকে ধ্বংস করার জন্য ইসলামী ব্যাংকের পিছনে লাগিয়ে দেওয়া হলো বিশাল এক চক্রকে। ইসলামী অর্থনীতি আবার কি, তাদের কথা একটু খোঁজ নিয়ে এগুলো। বিরোধ খালি রাখেন, ভালো জিনিস তো কর না। ইসলামী অর্থনীতি বলতে কিছু থাকবে না। এজন্য ইসলামী ব্যাংকগুলোর পিছনে, সমস্ত ইসলামী ব্যাংকের পিছনে ষড়যন্ত্র করা হলো। ইসলামী ব্যাংকিং বলতে কিছু থাকবে না। আপনি আর আমি তো চুপ, মুখে তালা লাগিয়ে রেখেছি। এগুলো জানি না আপনি আমি। আমার বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, কথার কথা বলতেছি না, টাকা পয়সা অত নাই, ওইদিকে যায় না। যেই কথা বলতেছি বিভিন্ন ব্যাংকের ম্যানেজারদের সাথে কথাবার্তা বলেছি। ব্যাংকের ম্যানেজাররা বলে, হুজুর ইসলামী অর্থনীতির চেয়ে লাভবান আর কোনো অর্থনীতি নাই। এই জন্য প্রায় ব্যাংক ইসলামী ব্যাংকিং একটা শাখা খুলতে চায়। এজন্য দেখবেন বিগত কয়েক বছরে বিভিন্ন ব্যাংক নিজেদের লস লোকসান ঢাকার জন্য নিজেদের ব্যাংকের মাঝে ইসলামিক শাখা খুলছে। বহু ব্যাংক, আমি নাম নিতে পারবো, স্পেশালি এখানে বলতেছি। ম্যানেজাররা আমারে বলে, হুজুর ইসলামী ব্যাংকের চেয়ে উন্নতির আর কিছু নাই। ওই জন্য দিল্লি দেখলো যে যদি এরা ইসলামী ব্যাংকিং ব্যবস্থা কায়েম করে ফেলে তাহলে তো এদের সাথে পারা সম্ভব হবে না। বলবেন হুজুর আপনি বানায়া বলতেছেন, আসেন আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আপনি বর্তমান আফগানিস্তানের অর্থনীতি আর তাম পৃথিবীর অর্থনীতি দেখেন মিলান, আফগানের অর্থনীতি সবার চেয়ে উপরে আছে। আর কি বলে উদাহরণ? এগুলো তো পত্রপত্রিকার রিপোর্ট, আমার ব্যক্তিগত কথা না। এটা ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। আপনি আর আমি মুখে কুলুপ এটে বসে আছে, চুপ করে বসে আছে। অমুক আলেমের মারে, তমুকরে ধরে, অমুকরে জেলের মামলা দে, অমুকরে এটা মামলা দে। আপনি আর আমি চুপচাপ কেন? বহু আলেমরা রিক্সা চালিয়েছে, মামলা। বাড়িতে যেতে পারেন না, মামলা। ফুফুর বাড়ি যেতে পারেন না, চাচার বাড়ি যেতে পারেন না, মামার বাড়ি যেতে পারেন না, কেন? মামলা। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। আমি বলতে চাই, ভালো করে শুনে রাখেন, 17 বছরের দানব সরকার হুট করে নাই, পালাবো না কইতে কইতে পালাই গেছে। চিন্তা করছি, আমরাও মনে করছি পালাবেন, এর মাঝেই পালাইছে। কেন জানেন? এই বিজয় অস্ত্রের না, এটা মাজলুমদের চোখের পানি। এটা মাজলুমের চোখের পানি, এটা মাজলুমের চোখের পানি। যখন আলেমদের উপর জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, একের পর আলেমদেরকে একের পর এক জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে। আমি আমার বিগত দিনের বহু বক্তব্যে বলেছি যে দেশের মাজলুমদের কিছু নাই, চোখের পানি আছে। যখন চোখের পানির বন্যা শুরু হয়ে যাবে, এদেশের জালেমদের মস্তক চোখের পানির বন্যায় তলায় যাবে, আর তলায় গেছে। চিল্লা এখন ঠিক কিনা বেটি? রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি। এজন্য জালেম বলে নিজেকে বেশি শক্তিশালী মনে করেন। আল্লাহ রাব্বুল আলামিন ৭৬ নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। যারা মুমিন তারা লড়াই করে আল্লাহর রাস্তায়, আর যারা কাফের তারা লড়াই করে শয়তানের রাস্তায়। এজন্য দেখবেন নির্বাচনের আগে হাতে তসবিহ, মাথায় ঘুমটা, কেন তখন কয় বাংলাদেশ চলবে মদিনা সনদে, আর নির্বাচনে পাশ হওয়ার পরে কয় বাংলাদেশ চলবে দিল্লির অধীনে। ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। দিল্লি বলেন, ওয়াশিংটন বলেন, সব দুর্বল। আল্লাহ বলতেছেন শয়তানের চক্রান্ত নিতান্তই দুর্বল। ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। এজন্য এত বড় দানব সরকার মাত্র সময় পাইছে 45 মিনিট। কয় মিনিট? এটা তো ব্যাখ্যা। আল্লাহ বলছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। ভাইরা আমার, আমরা ইমানদার, চিল্লা এখন ঠিক কিনা বেঠিক? ইমানদার না? আমরা লড়াই করব কার রাস্তায়? জোরে বলেন কার রাস্তায়? দল দুইটা, একটা আল্লাহর আর একটা শয়তানের।
আমরা কার দলের? চিৎকার দিয়ে বলতে হবে আমরা কার দলের? জীবনে যতদিন বেঁচে থাকবো লড়াই করে যাব আল্লাহর জন্য। কে কে হাত তুলে দেখা দেয়? সবাই বলি হ্যাঁ আল্লাহ, ওয়াদা করতেছি যতদিন বেঁচে থাকবো কোরআন সুন্নাহ মেনে চলবো। হে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, এই ওয়াদা বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সবাই হাত নামাই, পড়ি আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাহা গফুরুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, এই মাহফিল দুদিন ব্যাপী। প্রথম দিন একটু নড়ে বড়ে থাকে, সব জায়গায় একটু ভেজাল করে মানুষ না, কালকে আসবে, আজকে না, এই যেমনই কালকে এই অবস্থা থাকে। শুনেন, আগামীকাল ইনশাল্লাহ মাহফিল হবে। সভাপতি থাকবেন গোলাম জেলানি পীর সাহেব, পান্ডুগড় দরবার শরীফ, এবং প্রধান বক্তা হিসেবে থাকবেন হযরত মাওলানা এম হাসিবুর রহমান, আমার সিলেটি দেশি। আচ্ছা, তারপর প্রধান আকর্ষণ থাকবেন হযরত মাওলানা আব্দুল্লাহ আল নোমানি সাহেব, এবং বিশেষ বক্তা হিসাবে মাওলানা আনম ও বুরহানুদ্দিন সাহেব এবং হযরত মাওলানা হাফেজ আব্দুর রহিম চৌধুরী সাহেব। প্রত্যেকজন আলেম, বড় বড় আলেম। আর আগামীকাল যেহেতু শেষ দিন, আজকে যারা আসছেন না আসছেন, ও এরপরে জানান না আরও আছে তো, রে বাপ রে বাপ, মশিউর ভাই আছে, শাহাবুদ্দিন ভাই আছে, মাশাআল্লাহ। ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন কিংবদন্তি শিল্পী, হ্যাঁ, সঙ্গীতের জগতে, ইসলামিক কি বলে, গানের জগতে যার নাম চিরকাল থাকবে ইনশাআল্লাহ, আশা করি। আমাদের মশিউর ভাই তিনি থাকবেন, এবং শাহাবুদ্দিন শিহাব ভাই খুব পরিচিত মানুষ, দুজনই পছন্দের মানুষ, ইনশাআল্লাহ থাকবেন। আপনারা সবাই চলে আসবেন কালকে, আর একা আইসেন না রোহিঙ্গাদের মতো। ও আচ্ছা, যাই হোক আলহামদুলিল্লাহ। তা আরো ওলামায়ে কেরাম থাকবেন, এবং যে কথা বলতে গেছিলাম কি জানি ভুলে গেছি। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা ভুলে গেছিলাম, সাইকেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চিন্তা করছেন 40 জন থেকে 21 জন, আরো 45 জন ফর্ম নিছেন, অর্থাৎ 40 দিন জামাতের সাথে যারা নামাজ আদায় করবে তাকবীরুল্লাহর সাথে, তাদেরকে সাইকেল পুরস্কারের সম্মানে সম্মানিত করা হবে। আর তারই ধারাবাহিকতায় আগামীকালকে 40 জন থেকে 21 জন টিকেছে, মাশাআল্লাহ, বলি মারহাবা, বলি মারহাবা। 21 জনকে সাইকেল দেওয়া হবে। আল্লাহ সবাইকে কবুল করুন ভাইরা আমার। আর সাইকেল যেসব বন্ধুরা পাবা, তোমরা সাইকেল পাইয়া এরপরে আর নামাজ পড়ো না, এমন যেন না। এটা হলো স্টার্ট। দুনিয়াতে যদি এই পুরস্কার পাও, আখেরাতে আল্লাহ কত বড় পুরস্কার। কথা বলেন ঠিক কিনা বেটি? ইনশাআল্লাহ এই 40 দিনের ধারাবাহিকতা যেন 40 বছরেও মিস না হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বেটি? আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই মাহফিলের পৃষ্ঠপোষকতায় ছিলেন জনাব মোহাম্মদ কামরুল হাসান ভাই এবং জনাব মোহাম্মদ কবির হোসেন, আকবর ভাই এবং অন্যান্য আরো এলাকাবাসী। আপনারা সবাই যারা সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. رب العالمين আজকের মাহফিলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এই তাফসিরের সব এলাকাবাসীর তামাম মুর্দেগানের রুহে পৌঁছায়া দাও। মা বাবা দাদা দাদি নানা নানি যাদের নাই, মা বাবার কবরের সব পৌঁছায়া দাও, কবরগুলা জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বুল আলামিন আমরা যারা এসেছি বসেছি, দীর্ঘ রজনী পর্যন্ত ছিলাম, তামামের প্রতিটা কদমকে জান্নাতুল ফিরদাউসের কদম। গুনাহ করতে করতে গুনাহের বোঝা অনেক বড় হয়ে গেছে আল্লাহ।
আমাদের অপরাধের কারণে, আমাদের গুনাহের কারণে আমাদেরকে তাড়িয়ে দিও না। তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি গফুর। আল্লাহ, তোমার দরবার থেকে যদি ফিরাইয়া দাও আমাদের ভুলের কারণে, আমরা কার কাছে যাবো? আর কেউ নাই, তুমি ছাড়া। জিন্দগির তামাম গুনাহ মাফ করে দাও, জিন্দগির সমস্ত অপরাধ মাফ করে দাও। আল্লাহ, আজ থেকে তওবা করতেছি, আর জিন্দগিতে গুনাহ করব না। আল্লাহ, আমাদের মাঝে যারা ভুল বুঝেছে, ভুল করেছে, সবাইকে তুমি মাফ করে দাও। এই রাষ্ট্র, এই দেশটাকে ইসলামের জন্য কবুল মঞ্জুর করে নাও। আগামীতে যারা আসবে আল্লাহ, ইসলামের সরকার আমাদের দেশে দিয়ে দাও গো আল্লাহ। আগামীকালকের তাফসীরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। কামরুল ভাই এবং অন্যান্য যারা আছে, কবির ভাই, আরো যারা আছে এই মাহফিলের জন্য সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ তামামের সাহায্য সহযোগিতাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। অর্থ দিয়া, শ্রম দিয়া, পরামর্শ দিয়া, কতজনের নাম বলবো আল্লাহ, যে যেখান থেকে সাহায্য করেছে তামামের নামগুলো জান্নাতীদের কাতারে তুমি লিপিবদ্ধ করে দাও। এলাকার উপর তোমার খাস রহমত নাজিল করো। ঘরে ঘরে হালাল কামাই রুজির ব্যবস্থা তুমি করে দাও। অর্থের অভাব দূর করে দাও। হালাল কামাই রুজির ব্যবস্থা তুমি করে দাও। ব্যবসায়ী যারা আছে হালাল ব্যবসা করার তৌফিক দিয়ে দাও। প্রবাসী যারা আছে আল্লাহ, প্রবাসীদের উপর তোমার খাস রহমত নাজিল করো। কাগজপত্র ঠিকঠাক করে দাও। হালাল কামাই রুজির বরকত দিয়ে দাও। পরিবার পরিজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته. সবাই ভালো থাকবেন।